ব্রাইট নোভা একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে আমরা বীজগাণিতিক রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নেব। এই চ্যাপ্টারটি যারা ক্লাস 8-এ বৃত্তি পরীক্ষা দিবা এবং এসএসসি পরীক্ষা দিবা বা যে কোনো জব সিকার, তাদের সবার জন্য এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ। তো যার কারণে আজকে আমরা এই যে একটা উদ্দীপক নিয়েছি, যেই উদ্দীপকটা থেকে আমরা এতগুলো কোশ্চেন সলভ করব। যদি এই উদ্দীপক থেকে একটা উদ্দীপক থেকে এতগুলো কোশ্চেন সলভের এই A to Z ক্লাসটা দেখি, তাহলে আমি এইটুকু চ্যালেঞ্জ নিয়ে তোমাদেরকে বলতে পারি যে তোমরা এমন কোনো কোশ্চেন নাই যা প্রিভিয়াস ইয়ারে আসছে বা বিভিন্ন কলেজ বা স্কুলগুলোতে আসে যেটা আমরা পারবো না, এমন হতে পারে না। তো আজকে আমি এইটুকু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি A to Z কমপ্লিট করলে তোমাদের মানে এইটার বেসিক থেকে প্রো লেভেল পর্যন্ত তোমরা সব কিছু শিখে যাবা। তো চলো স্টার্ট করি। দেখো, আমরা আগে সর্বপ্রথম এটার যে বেসিকটা শিখব সেটা হলো এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, সেটা হলো যে উদ্দীপকগুলো দেওয়া থাকে এই চ্যাপ্টারে, সে উদ্দীপক থেকে তোমরা এইটুকু ইনফরমেশন জেনে রাখো। এই উদ্দীপক থেকে হয় সরাসরি এর মান বের হয়ে যাবে, অথবা a+1/a এর মান বের হয়ে যাবে, অথবা a-1/a এর মান বের হয়ে যাবে। এই তিনটার যে কোনো একটা যদি উদ্দীপক থেকে সরাসরি বের হয়ে যায়, তাহলে তোমাদেরকে বলতে পারি যে আমরা A to Z এখানে যতগুলো কোয়েশ্চেন আছে সব কোয়েশ্চেন তোমরা খুবই সহজভাবে সলভ করতে পারবা। এইটুকু আমি চ্যালেঞ্জ নিয়ে, দৃঢ়ভাবে চ্যালেঞ্জ নিয়ে তোমাদেরকে বলছি যে উদ্দীপক থেকে যদি এই তিনটার কোনো একটা বের করা আমরা শিখে যেতে পারি, তাহলে আমাদের এইগুলো অঙ্ক খুবই পানির মতো সহজ, এবং কি পানির মতো সহজ আজকে করে দিব। এই A to Z শুধু ক্লাসটা করো তোমরা। চলো, দেখো যে আমাদের যে উদ্দীপকটা কি, a² - √5a + 1 = 0। তাহলে আমাদের টার্গেট কি, হয় a বের হবে, না হয় a+1/a, না হয় a-1/a, যে কোনো একটা বের হবেই। তাহলে আমাদের এই উদ্দীপক থেকে কি বের হবে সেটা দেখি। এখন এই উদ্দীপক থেকে আসলে আমরা কাজটা শুরু করব কীভাবে, সেটা আমরা বুঝবো কীভাবে সেটা দেখো। শুরুতে আমাদের এখানে দেখো সর্বোচ্চ পাওয়ার কত 2, এরপরে পাওয়ার কত 1। তার মানে সর্বোচ্চ যে পাওয়ারটা দেওয়া থাকবে তারপরের পাওয়ারটাকে, পাওয়ারযুক্ত যে টার্ম বা পদ, এটাকে আমরা ইকুয়ালের ওই পাশে নিয়ে যাব। এটা হলো প্রথম বেসিক। তাহলে দেখো a² + 1 = √5a। ওকে, দেন আমরা কি করব, a² + a = √5। আমরা এটা a এখানে গুণ আকারে বা মাল্টিপ্লাই আকারে আছে, এইটা আমরা এই পাশে ডিভিশন বা ভাগ আকারে দিয়ে দিলাম। এখন দেখো আমরা এটা করতে পারি, a² এর নিচে a দিতে পারি, +1/a এটা নিচেও দিয়ে দিতে পারি। ওকে, তাহলে এইটা দিয়ে এটারে কাটলে কি বের, উপরে a থেকে যাবে, +1/a। তার মানে এটা দিয়ে এটারে যদি আমরা কাটি, উপরে থেকে যাবে, =√5। দেখো আমাদের কিন্তু এইটা বের হয়ে গেছে সরাসরি উদ্দীপক থেকে। ওকে, সবাই বুঝতে পারছি? ওকে, এখান থেকে দেখো, তার মানে আমরা এটুকু বলতে পারতেছি এটার ভ্যালু √5। ওকে, এখন দেখো আমরা এই ক্যালকুলেশনটা এখান থেকে আমরা এই দুইটা লাইন মুছে দিলাম। আমরা এটাকে এই লাইনটা থেকে আমরা এইভাবেও সলভ করতে পারি আরও সহজ করে। প্রথমেই a কমন নেব, a কমন নিলে এখানে থাকবে a +1/, এটা থাকবে =√5a। এখন সবার ভিতরে প্রশ্ন যে a কমন নিলাম, তাহলে এটা কিভাবে হয়? কিন্তু আমরা সারা জন্ম পড়ে আসছি কমন নেওয়া মানে এই পদ, অর্থাৎ এই টার্ম উভয় টার্মে কমন আকারে থাকতে হবে, মানে একই জিনিস থাকতে হবে, তাহলে নাকি কমন নেওয়া যায়।
কিন্তু আসলে কমন নেওয়া মানে এটা না। তুমি চাইলে যে কোনো কিছু এখান থেকে কমন নিতে পারবা, যে কোনো কিছু কমন নিতে পারবা। কারণ আজকে থেকে একটা বেসিক শিখে রাখো, কমন নেওয়ার অর্থ সেই জিনিসটাকে তুমি ভাগ করে দেওয়া। যেমন তোমাকে দেখাই, ধরো এ প্লাস 1, এখন এখান থেকে আমি কি করতে চাচ্ছি, আমি এ কমন নিতে চাচ্ছি। ঠিক আছে, এ তো এখানে আছে, এখানে নাই, তাই বলে কমন নেওয়া যাবে না? যাবে। দেখো, কমন নেওয়া মানে ভাগ করা, এই জিনিসটার নিচে ভাগ করে দেব, আবার 1-এর নিচেও ভাগ করে দেব, এইটাই হলো কমন নেওয়া মিনিং। তাহলে দেখো, এখানে এখানে কেটে গেলে এ থাকে, তার মানে এ এখানে থাকে কি এ প্লাস 1/a। আমরা সরাসরি কমন নেওয়া মানে সরাসরি এই লাইনটাতে চলে আসি, এই লাইনটাকে স্কিপ করি। মানে স্কিপ যে করি এটা অনেকে আমরা না জেনেই করি। ঠিক আছে, তাই আজকে থেকে এই বেসিকটা তোমরা শিখে রাখো। কমন নেওয়া মানে হলো ভাগ করা। এখান থেকে তুমি চাইলে রহিমকেও কমন নিতে পারবো, তুমি চাইলে আর কমন নাও, রহিম না নিয়ে আর নাও। তাহলে কী করবা, স্কোয়ারের নিচেও আর দিয়ে দিবা, আবার 1 এটা নিচেও আর দিয়ে দিবা। এখন কথা হলো, আমার কথাটা কি সত্য? আমরা যদি এই লাইনে আবার ফেরত যেতে পারি তাহলে সত্য। সেটা কীভাবে দেখো, এবার আর দিয়ে আবার গুণ করে দিই, আর দিয়ে করে দিলে এই যে আর, এখানেও আর দিয়ে গুণ করে দিলে এটা হয়। তাহলে দেখো, আর আর কাটা, আর আর কাটা, তার মানে এখানে কি থাকে স্কোয়ার প্লাস 1, তার মানে আমরা আগের লাইনে চলে যেতে পারি। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ওকে, তাহলে বেসিকটা শেষ। অর্থাৎ আমরা এই লাইনটা এখন দেখো, এপারেও এ আছে, এখানে আছে, এটাকে যদি ওপরে পার করে দিই তার মানে কেটে যাবে, তার মানে অটোমেটিক তুমি এই লাইনের পরে এই লাইনটা লিখে দাও, শেষ। তার মানে সরাসরি উদ্দীপক থেকে আমরা এই লাইনটাতে চলে এসেছি। তার মানে আমাদের উদ্দীপক থেকে আমরা কিন্তু প্রথমেই বলছি, উদ্দীপক থেকে হয় এ, না হয় এটা, না হয় এটা, এই যে কোনো একটা বের হবে, আমাদের কিন্তু এটা বের হয়ে গেছে। তাহলে আমরা এখন বাকি সব ম্যাথ আমরা পারবো। চলো দেখি, তাহলে মানে একটা সলভ হয়ে গেছে। এবার দেখো, দেখো তাহলে আমরা প্রথমটা যে ম্যাথটা সলভ করলাম সেটা থেকে আমরা দেখো এ প্লাস 1/a ইকুয়াল √5 পাইলাম। তাহলে এ প্লাস 1/a যদি এইটা পেয়ে যায় তাহলে a মাইনাস 1/a বের করা সহজ। আবার যদি এইটা বের হয়ে যায় তাহলে a প্লাস 1/a বের করা, অর্থাৎ যে কোনো একটা পাইলে আরেকটা আমরা সহজেই যেতে পারি। সেটা দেখো কিভাবে, এই যে দেখো, সেটা হলো আমরা a প্লাস 1/a এর ভ্যালু জানি, তাহলে আমরা এখন কার ভ্যালু জানতে চাচ্ছি, a মাইনাস 1/a। লিখে ফেলো, ইকুয়াল দাও, তাহলে মাইনাসটা লিখছো, প্লাসটা লিখে দাও। এখন দুইজনের উপরে কি দেবা, স্কোয়ার স্কোয়ার, এখানে প্লাস দিছো, এখানে মাইনাস দাও, এরপরে 4 দাও, এরপরে a দাও, এরপরে b দাও। এটা কিন্তু একটা সূত্র, কিন্তু আমরা সহজে তোমাকে বলে দিলাম। তার মানে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা সহজ সূত্র, কিন্তু আমরা সহজে তোমাকে মনে রাখার, যে মুখস্থ না করে তুমি মনে রাখতে পারো যে আমরা এটার ভ্যালু জানি, তার উল্টো মাইনাসেরটা জানতে চাচ্ছি, তাহলে মাইনাসেরটা লেখো, ইকুয়াল দাও, প্লাসেরটা লেখো, তাহলে উপর হোল স্কোয়ার দাও, এরপরে 4 দাও, পরে a আর b, এখানে যে চিহ্ন তার বিপরীত চিহ্ন এখানে দেবা। ওকে, এখন দেখো √5, অর্থাৎ এইটার ভ্যালু বসে দিলাম a প্লাস b 1/a মাইনাস 4, কেন এটা কাটা, তাহলে এটার ভ্যালু কত আসে, স্কোয়ার আর রুটে কেটে গিয়ে 5 হয়, এইটা আমরা জানি সবাই। ওকে, তাহলে কি আসবে এখানে 1, তার মানে কি a মাইনাস 1/a এর হোল স্কোয়ারের ভ্যালু এটা। তাহলে আমরা কি লিখতে পারি, a মাইনাস 1/a ইকুয়াল √1, আর √1 সমান কি 1। তার মানে আমরা মাইনাসেরটা
প্লাস থেকে মাইনাসটা বের করে ফেলতে পারলাম। আমরা আশা করি সবাই বুঝতে পারছি। তো তার মানে আমাদের এই ম্যাথটাও অ্যান্সার বের হয়ে গেল 1। ওকে, ঠিক আছে। ওকে, দেখো আমরা একটু আগে এই যে আমরা বললাম স্কোয়ার আর রুট এটা কেটে যায়। আসলে কীভাবে কেটে যায়? স্কোয়ার রুটে কেটে শুধু রুট কেটে যায়, 5 বের হয়। আসলে হয়টা কি? আসলে এই রুটের ভ্যালু কিন্তু হাফ, এই রুটের ভ্যালু কিন্তু হাফ। তাহলে হাফটা, এই রুটটা আসলে কি? এই রুটটা কিন্তু 5-এর উপরে পাওয়ার। তাহলে 5-এর উপরে পাওয়ার আছে কি? হাফ। আবার তার উপরে আবার আছে পাওয়ার কি? 2। এবার দেখো 5-এর উপরে পাওয়ার হাফ, পাওয়ার গুণ করতে হয়, তাহলে গুণ। তাহলে কি হবে? এই যে এটা কাটা, তাহলে 5-এর উপর 1 সমান সমান 1। এই হিসাবে এটা স্কোয়ার রুটে কেটে যায়। এই বেসিকটা একটু দেখাই দিলাম আর কি। ওকে, তারপরে দেখো তাহলে আমাদের অলরেডি 2টা ভ্যালু বের হয়েছে, ঠিক আছে। তাহলে 2টা যদি ভ্যালু বের হয়, তাহলে দেখো একটা ভ্যালু বের হয়েছিল a প্লাস 1/a ইকুয়াল কি? √5। আর a মাইনাস 1/a ইকুয়াল, এটার ভ্যালু কত? 1। আচ্ছা, আমরা যদি এই দুইটাকে যদি আমরা কি করি? যোগ করি। তাহলে যোগ করলে দেখো এটা কেটে যায়, বের হয়ে যায় কি? 2a ইকুয়াল √5 প্লাস 1। তাহলে a ইকুয়াল কি দাঁড়াচ্ছে? a ইকুয়াল দাঁড়াচ্ছে √5 প্লাস 1/2। তার মানে কি? আমাদের এর ভ্যালু বের হয়ে গেছে। দেখো, তার মানে কখনো যদি এ বের করতে দেয়, তাহলে যদি এইটা যদি এইটা আর এইটা লাগবে। উদ্দীপক থেকে যদি সরাসরি এ বের হয়ে যায়, ইটস ওকে। যদি সরাসরি উদ্দীপক থেকে বের না হয়, তার তখন তোমাকে বুঝতে হবে যে এই ফরম্যাটে আমাকে, তার মানে a প্লাস বি, a মাইনাস বি, যদি এই ফরম্যাটের দুইটা রেজাল্ট আনতে পারি, যোগ করলেই মান বের হয়ে যায়। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছি। তাহলে a ইকুয়াল ভ্যালু হলো √5 প্লাস 1/2। এবার আসো আমাদের এইটার ভ্যালু কি আসবে যদি এটার মাইনাসটা আমাকে দিত। তার মানে আমরা যদি a প্লাস 1/a ইকুয়াল টু √5, তাহলে a মাইনাস 1/a ইকুয়াল টু কি? 1। আমরা যদি এবার বিয়োগ করি বা মাইনাস করি, তাহলে আমাদের কি সাইন চেঞ্জ করতে হয়? মাইনাস। এবার কেটে যাবে কি? এটার আগে মাইনাস, এটার আগে প্লাস, এটা কেটে যাবে। এটাও প্লাস, এটা প্লাস, মানে 2 × 1/a ইকুয়াল √5 মাইনাস 1। তাহলে 1/a ইকুয়াল টু √5 মাইনাস 1 ডিভাইডেড কত? 2। শেষ। ওকে, বুঝতে পারছি আশা করি সবাই। তাহলে এটার ভ্যালু আসবে √5 মাইনাস 1 ডিভাইডেড 2। তাহলে আমাদের এইটার এইটা অলরেডি 4টা অঙ্ক আমাদের কি শেষ। আশা করি সবাই বুঝতে পারছি। ওকে, দেখো এবার আমাদের 5 নাম্বার। এবার আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো যাব, ঠিক আছে। প্রথম হলো এই 4টা আমাদের হয় এইগুলো যদি বের হয়, তাহলে এই দুটাকে যোগ করলে এটা বের হবে, এই দুটাকে যোগ করলে এটা বের হবে। অথবা যদি এই দুইটা বের হয়ে যায়,
অথবা এইটা আগে বের হয়েছে তাহলে এটা বের করা যাবে, এটা বের হলে এটা বের করা যাবে, এই দুটো বের করে যোগ বিয়োগ করলে এই দুটো বের হয়ে যাবে। তার মানে কি বেসিকটা হলো উদ্দীপক থেকে হয় এই দুইটার যে কোনো একটা অথবা এটা বের হবে, তাহলে এটা বের হলে এটা বের করা যাবে, তখন কি করা যাবে এই দুটাকে যোগ করলে এটা, ওকে, আর এই দুটাকে বিয়োগ করলে এটা বের হয়ে যাবে। তাহলে আমরা প্রথম চারটা পারলাম। ঠিক আছে, চলো আমরা এরপর থেকে এইগুলো সব ধারাবাহিকভাবে অঙ্কগুলো করব। এবার দেখো আমাদের যে 5 নম্বর ম্যাথ, এখন থেকে ধারাবাহিকভাবে 5 নম্বর ম্যাথ দেখো 5 নম্বর ম্যাথটা আগে আমরা ম্যাথটা তুলি, আমরা আগে বেসিক বুঝি, বেসিক বুঝতে পারলে ম্যাথ ইজি। আচ্ছা বলো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কয়টা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা 3টা। সেটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, অথবা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2। এই দুইটার যে তিনটার যে কোনো একটা তুমি অ্যাপ্লাই করলে উত্তর হবেই হবে। এখন কথা হলো আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমি কোনটা ইউজ করব। কথা হলো আমার কাছে যদি শুধু প্লাস, এই যে ভিতরের প্লাসের ইনফরমেশান জানা থাকে তাহলে আমি এটা ইউজ করব, যদি মাইনাস জানা থাকে তাহলে আমি এটা ইউজ করব, যদি দুইটাই জানা থাকে তখন তুমি যে কোনো একটা ইউজ করো, নো প্রবলেম। এখন আমাদের দেখো আমরা আগের অঙ্ক উদ্দীপক থেকে কিন্তু আমরা সরাসরি প্লাসেরটা বের হয়ে যায়, উদ্দীপক থেকে সরাসরি আগে এটা বের হয় √5। তার মানে উদ্দীপক থেকে তো আমাদের ম্যাথগুলো করতে হবে, তো উদ্দীপক থেকে সরাসরি যখন প্লাসেরটা বের হয় তখন তুমি কোনটা ইউজ করতে বাধ্য, এ প্লাস বি। তার মানে আমরা ফর্মুলাটা যদি লিখি দেখো কী হবে, সেটা হলো প্রথম এটা লিখব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো আমরা এই যে উদ্দীপক থেকে যে সরাসরি প্রথম অঙ্কটা যেটা করছিলাম, তার মানে আমরা যেহেতু সব উদ্দীপক থেকেই করবো, তার মানে উদ্দীপকের প্রথম অঙ্কটা যেটা করছি সেটা আগে করে দেন তারপরে সূত্রটা লেগে এই অঙ্কটা করতে হবে। আমরা বারবার ওই একই অঙ্ক বারবার করব না জন্য আমরা কিন্তু এখানে উত্তরগুলো সব লিখে রাখতেছি, আর আমরা কীভাবে অঙ্কগুলো করছি সেটা কিন্তু প্রথম থেকে সবই করা আছে, তোমরা ভিডিওটা ভালো করে দেখবা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই যে এটার ভ্যালু বসে দেবো। এটার ভ্যালু কত পাইছি আমরা, √5 হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে কী দাঁড়াচ্ছে 5 মাইনাস 2। স্কোয়ার আর রুটে কীভাবে কেটে যায় সেটা আমরা দেখাইছি, তাহলে এখানে কি আসে 3। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 1/স্কোয়ার ভ্যালু 3 পেয়ে গেছি। আমরা কি বুঝতে পারছি? আশা করি সবাই বুঝতে পারছি। তাহলে দেখো এটা কত, এটা ভ্যালু 3। এরপরে দেখো মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা আমরা কিন্তু দেখাবো। দেখো তারপরও তোমরা চাইলে এটা আমি 3টা দিয়ে দেখাই। এটার প্রথম অঙ্ক গেল, আবার পরে যদি আমরা স্কোয়ার মাইনাসেরটা সূত্রটা ফেলতাম, অর্থাৎ এই লাইন পরে যদি আমরা মাইনাসের সূত্রটা ফেলতাম, তাহলে মাইনাসের সূত্রটা কি, সেটা হলো এই লাইনের পরে কিন্তু এ মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2ab কাটা। তাহলে এটার ভ্যালু কত দেখো তো, মাইনাসের ভ্যালু আমরা কত পাইছিলাম 1, তাহলে 1-এর উপরে স্কোয়ার প্লাস 2, এই যে এটাকে 2, তাহলে 1 প্লাস 2 ইকুয়াল 3। ওকে, সবাই বুঝতে পারছি। এবার দেখো আমরা 3 নম্বরটাও ইউজ করি। তার মানে আমি আজকে যেহেতু বলতেছি যে আমি এই চ্যাপ্টারের A to Z মানে প্রো লেভেল পর্যন্ত, বেসিক থেকে প্রো লেভেল পর্যন্ত সব কিছু শিখবা, যার কারণে আমি কত ওয়েতে করা যায়, কি কি চেঞ্জ করবে, আমরা সব কিছু নিয়ে আলোচনা করব। যার যেটা ভালো লাগে সে সেটাই করবা। পরীক্ষার লেখার সময় সবচেয়ে সহজ
নির্ভুলভাবে করতে পারবা, অল্প সময়ের মধ্যে সেই ফর্মেটটাই করবা, কিন্তু জানার জন্য সবই দরকার। কারণ এক একটা অঙ্কের মধ্যে সব সময় যে একইটাই ইউজ করতে পারবা এর কোনো মানে নেই। ওকে, ঠিক আছে। এবার দেখো আমরা তৃতীয় পদ্ধতি যেটা, সেটা কি ছিল, এ স্কোয়ার প্লাস 1/a²। এটা যদি তৃতীয় পদ্ধতিটা আমরা বের করি, অর্থাৎ আমরা কিন্তু এখন ম্যাথ করতেছি 5 নম্বরেরটাই, ঠিক আছে। তাহলে 5 নম্বরের ম্যাথটা আমরা করতেছি। তাহলে দেখো এটা a প্লাস 1/a হোল স্কোয়ার প্লাস a মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল ডিভাইডেড 2। তাহলে এখন আমরা কি করতে পারবো, মান বসাই। এটার মান আমরা কত বের করছিলাম, √5। তাহলে √5 হোল স্কোয়ার প্লাস এটার মান কত 1 এর উপর হোল স্কোয়ার ডিভাইডেড কত 2। তাহলে স্কোয়ার আর রুটে কেটে কি 5 প্লাস 1 ডিভাইড বাই 2, তাহলে কত 6 বাই কত 2, তার মানে কাটাকাটি করলে 3। দেখো তিনটাই আমরা ব্যবহার করি, তিনটাতেই 3 বের হয়েছে। তার মানে আমরা এই চ্যাপ্টারের সবচেয়ে বড় সমস্যা আমরা তৈরি করি, সেটা হলো সূত্র মুখস্থ করলেও সূত্রের ব্যবহারটা অনেক সময় আমরা বুঝতে পারি না। তাই সূত্র ব্যবহার করতে হলে আমার ভ্যালু আমি কোনটা আছে সেটার উপরে সূত্র ইউজ করব। ওকে, এবার দেখো আমরা 6 নাম্বার, আমরা যদি 6 নাম্বার ম্যাথটার কথা ভাবি, তো দেখো প্রথমে এই অঙ্কটা আমি 2 পদ্ধতিতে করব। প্রথম পদ্ধতি দেখো, প্রথম পদ্ধতি ঠিক আছে, অঙ্কটাকে তুলি a স্কোয়ার মাইনাস 1/a²। আচ্ছা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা না, তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা তো আমরা জানি, সেটা কি a প্লাস b ইন্টু কি a মাইনাস b। এখন বলো তো আমরা কি এই দুইটা ভ্যালু আগের অঙ্ক বের করি নি, সেটা কত 1 আর ওটার কি √5। তাহলে এটার হলো √5 গুণন এটা কি 1, তার মানে কত √5। তার মানে কি a স্কোয়ার মাইনাস 1/a² ভ্যালু হলো √5। এটা হলো প্রথম পদ্ধতি। ওকে, দ্বিতীয় পদ্ধতিটা দেখো, দেখো দ্বিতীয় পদ্ধতিটা কি। আচ্ছা, দ্বিতীয় পদ্ধতি হলো যে আমরা কিন্তু উদ্দীপক থেকে প্রথমে আমরা a স্কোয়ার, এই যে a স্কোয়ার প্লাস 1/a² ভ্যালু কত পাইছিলাম √3। ধরো এইটা আমাদের জানা, তা আমরা তো বলছিলাম যে কোনো কিছুর প্লাসেরটা জানলে তার মাইনাসেরটা আমরা বের করতে পারি। তাহলে মাইনাসেরটা কী করব, এর মাইনাসেরটা আমরা লিখে ফেললাম, ইকুয়াল দেব, এর প্লাসেরটাও লিখলাম। তাহলে উভয়ের উপরে কী দেবো, স্কোয়ার দিলাম। এটা প্লাস যেহেতু, তাহলে এটা দেবো কি -4 এ হলো এখানে স্কোয়ার ইন্টু বি হলো 1/a²। তাহলে এগুলো কি কাটা। এখন দেখো এইটার ভ্যালু কত 3 না, 3 বসিয়ে দিলাম, এর উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম, এর উপর মাইনাস এখানে 4। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 3 3 কে 9 মাইনাস কত 4 ইকুয়াল কত 5। তাহলে a স্কোয়ার মাইনাস 1/a², এই যে জিনিসটা, এইটা গিয়ে স্কোয়ার ওখানে গিয়ে কি রুট হবে না, এই যে রুট, তাহলে মূলত এই যে রুট। তাহলে কি দুইটা পদ্ধতিতে কি ভ্যালু একই আসছে। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। ওকে,
এবার দেখো, তার মানে এটার ভ্যালু কত, √5, তার মানে 6 নম্বর শেষ। এবার দেখো কিউবের ফর্মুলা, তার মানে কিউবটা কি, দেখো আগে কিউবের ফর্মুলা আগে বুঝি, যে কিউবের ফর্মুলা কি, ধরো এ কিউব প্লাস বি কিউব, এটা একটা ফর্মুলা আছে, আগে বেসিক শেখো। ফর্মুলা কি, ফর্মুলা হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ab ইন্টু এ প্লাস বি। তার মানে প্লাস এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস হলে এ কিন্তু প্লাসেরই সত্য, এটা কিন্তু প্লাসই হবে। তার মানে আমি যদি এই ভ্যালুটা আমার জানা থাকে তাহলে আমি ম্যাথ করতে পারবো। তাহলে আমরা তো দেখো প্লাসের এই যে 3 নম্বর ম্যাথে এ প্লাস 1/a এর ভ্যালু আমি √5, অর্থাৎ উদ্দীপক থেকে তো সর্বপ্রথমে এ প্লাস 1/a বেরই হবে। তার মানে এই অঙ্কটা আমরা করতে পারবো। ওকে, দেখো তাহলে আমরা কি করব, আগে অঙ্কটা তুলি। তার মানে এ কিউব প্লাস 1/a কিউব, এখন কত হলো এ কিউব প্লাস 1/a কিউব, তাহলে এটার ফর্মুলা লিখি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। বুঝতে পারছি? এখন এটা কি কাটা, দেখো আমরা কিন্তু এই যে উদ্দীপক থেকে সরাসরি এ প্লাস 1/a এর মান বের হয়েছে √5, তাহলে এটার মান কি, √5 এর উপরে কি হোল কিউব মাইনাস 3 ইন্টু এই যে এটার ভ্যালু √5। তোমরা কি জানো √5 উপরে কিউব এর অর্থ কি, এর অর্থ হলো √5 3 বার গুণ, তাহলে 3 বার গুণ দুইটা √5 মিলে কি হয়, একটা 5 হয়। কিভাবে, দুইটা √5 মানে কি, √5 এর উপর কি হোল স্কোয়ার ইন্টু কি √5, তাহলে হোল স্কোয়ারের রুটে কীভাবে কেটে যায় সেটা তো আমরা দেখাইছি, ঠিক আছে, ইন্টু √5, তার মানে 5√5। দেখো এই যে, তার মানে এটা √5 এর উপরে হোল কিউব। আচ্ছা, এইখান থেকেই কিন্তু একটা কনসেপ্ট এখান থেকেই শিখে রাখো, এই যে কোনো কিছুর উপরে রুট তার উপরে কিউব থাকা মানে কিন্তু একটা 5 বাইরে আসবে, মানে এই ভিতরে জিনিসটা একটা বাইরে আসবে আর একটা রুট থাকবে। তার মানে আমি যদি এটা একবার এটা বলতে পারি কি না, 5√5 এটা আসলে √5 এর উপরে কিউব, এটা আসবে। দেখো এটা কোথায় আসবে, এই যে ম্যাথটাতে আসবে, এইটার ফর্মেটটা কি, এইটা আর এটা একই, তার মানে এটা √5 এর উপরে কিউব, তার মানে এটা কি হবে, √x এর উপরে কিউব আসবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই বেসিকটাও শিখলাম, এই ম্যাথটাও আমরা এখন সলভ করি। মানে এটার মিনিং কি, 5√5 মাইনাস 3√5, তাহলে 5টা √5 থেকে 3টা রুট যদি 5 বাদ দেই তাহলে 2√5 কি বের হয়ে গেল। ওকে, ক্লিয়ার, তাহলে আমরা মুছে দিলাম। ওকে, দেখো এবার আমরা তার মানে এটার মান কি পাইলাম আমরা, তার মানে আমাদের এটা কিন্তু সলভ হয়ে গেছে। ওকে, 2√5 বের হয়েছে। ঠিক আছে, ওকে, এবার দেখো কত নম্বর, 8 নম্বর। 8 নম্বরে কি আছে, a কিউব মাইনাস 1/a কিউব। দেখো এটা আমরা দুইটা পদ্ধতিতে করব। প্রথম পদ্ধতিটা দেখো, প্রথম পদ্ধতি হলো সরাসরি ফর্মুলা লিখবো। এটার ফর্মুলা কি, a মাইনাস 1/a হোল কিউব, মানে a কিউব মাইনাস b কিউব ফর্মুলা হলো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, এটা মাইনাস, ঠিক আছে, এটা মাইনাস।
তাহলে দেখো আমাদের এই মাইনাসের মানকে আমরা পাইছি না, এই যে 4 নাম্বার ম্যাথে 1, তাহলে 1 এর উপরে কিউব, এটা কাটা 3 ইন্টু 1, তার মানে কি 1 প্লাস 3 ইকুয়াল কত 4। তাহলে প্রথম পদ্ধতিটা আমরা বুঝতে পারছি, সবই কিন্তু ইজি, সব শুধু চিন্তা ভাবনা করলে সব কিছু ইজি। দেখো ওকে, ওকে এবার দেখো এর দ্বিতীয় পদ্ধতিটা আমরা চাইলে, আমরা বলছিলাম না যে আমরা দেখো আগের অঙ্কটাতে, এই যে আগের অঙ্কটাতে প্লাসের মান বের করছিলাম না, এ কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু 2√5, এই যে বের করছি, এইটা থেকে কি আমরা বলছিলাম না এটার প্লাসেরটা যদি বের করতে পারি তাহলে এটার মাইনাসেরটা আমরা কি করতে পারবো, বের করতে পারবো। তাহলে মাইনাসেরটা কী হবে, এ মাইনাসেরটা লিখো, ইকুয়াল দাও, প্লাসেরটাও লিখো, দুইজনের উপরে কি হোল স্কয়ার দাও, হোল স্কয়ার দাও। এরপরে এখানে যেহেতু প্লাস, এখানে দিব কি মাইনাস, এরপরে কি 4, এটা কি এ বলতে কি এটা এ, বি বলতে কি এটা বি, তাহলে এটা কি কাটা, তাহলে এটার ভ্যালু কত 2√5, ওকে। এর উপরে কি হোল স্কয়ার মাইনাস কত 4, এই 2 এর উপরে হোল স্কয়ার করলে হয় 4 ইন্টু রুট আর 5-এর উপর হোল স্কয়ার করলে, √5-এর উপর হোল স্কয়ার করলে 5 মাইনাস 2, তার মানে কি 4 5 কত, 4 আর 5 মাল্টিপ্লাই করলে 20 মাইনাস 4, তার মানে কত আসবে 16। তার মানে এ কিউব 1/a কিউব, এটা তো হোল স্কয়ার ছিল, তাহলে স্কোয়ারের উপরে গেলে এটার উপরে, তার মানে আসবে কি 4। দেখো দুই পদ্ধতিতেই 4। ক্লিয়ার সবাই? আশা করি সবাই ক্লিয়ার। তো দেখো তার মানে এইটার ভ্যালু আসছে 4, ওকে। তাহলে আমাদের মাইনাসেরটা শেষ। দেখো এরপরে আসো, এখন থেকে দেখো এগুলো তো সবই হলো ফর্মুলার ম্যাথ, আমরা এগুলোতে সবাই বুঝতেই পারি, কিন্তু তারপরেরগুলো ম্যাথটা হলো আসল বেসিক শেখার ম্যাথ। সেটা দেখো এবার পাওয়ার হলো 4-এর পাওয়ার। এই একটা ম্যাথকে আমরা কিভাবে করতে পারি, কয়েক পদ্ধতিতে করতে পারি, প্রত্যেকটা পদ্ধতি আমি দেখাবো। দেখো আমরা যেহেতু উদ্দীপক থেকে, দেখো এই উদ্দীপক থেকে সরাসরি আমরা কোন ভ্যালু পাই, অর্থাৎ এটা আমরা করবো হলো 9 নাম্বার ম্যাথ। আমরা উদ্দীপক থেকে, এই উদ্দীপক থেকে কিন্তু সরাসরি আমরা a + 1/a এর মান পাই। তাহলে এটা আমরা ধরো উদ্দীপক থেকে বের করছি a/1/a, এটার ভ্যালু কত পাইছি, এটার ভ্যালু পাইছি হলো কত √5, ওকে। তার মানে উদ্দীপক থেকে সরাসরি আমরা এটা পাই, সেইখান থেকে কিন্তু ম্যাথ করা শুরু করছি। তার মানে উদ্দীপক থেকে প্রথমে সরাসরি আমরা এটাতে আসবো, তারপর থেকে ম্যাথ করতেছি। কারণ এখন আবার উদ্দীপক থেকে কেন ম্যাথটা করতেছি না, কারণ উদ্দীপকের ম্যাথ করে তো আমরা এগুলো সব বের করছি, সেটা তো আমরা আগে তো দেখলাম, আর এর জন্যে ঠিক আছে তোমরা ভিডিও থেকে সব কিছু তুলে তুলে অঙ্কগুলো করবা। তাহলে এইটা উদ্দীপক থেকে প্রথমে এটা বের হয়। এখন দেখো এটার পাওয়ার কত, এটার পাওয়ার দেখো 1, কিন্তু আমার অ্যান্সারে পাওয়ার আসতে হবে কত 4। তার মানে এটাকে যদি 2 বার স্কোয়ার করি, মানে বর্গ করি, তাহলে কি হয়ে যাবে আমাদের পাওয়ার 4। তাহলে আমরা প্রথমবার বর্গ করি, √5-এর উপরে স্কোয়ার, ওকে। এটা দেখো a স্কোয়ার প্লাস সূত্রে 2ab প্লাস কি বি স্কোয়ার। তার মানে কী সূত্র ফেলছি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কারণ a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার।
ইকুয়াল এখানে √5। ওকে, এখানে দেখো যে এটা এ স্কোয়ার, আর এটাকে আগে আগে লিখি 1/a²। 1-এর উপরে স্কোয়ার করলে 1, এর উপরে স্কোয়ার করলে স্কোয়ার, এটা লিখলাম। আর এখানে এখানে কাটা, এটা কত 2 ইকুয়াল √5। ক্লিয়ার? সরি, এটা √5 হয়, এটা তো হবে হলো স্কোয়ার আর রুটে কেটে শুধু 5, এটা 5, এটাও 5। এখন দেখো a² প্লাস 1/a² ইকুয়াল 5 মাইনাস কত 2, তাহলে ইকুয়াল কত হয় 3 হয়। আচ্ছা, এবার যদি এটাকে আবার স্কোয়ার করি, কেন আমার পাওয়ার মাত্র 2 আসছে, তাহলে 4 আসতে হলে আবার স্কোয়ার করতে হবে। আবার স্কোয়ার করলে কি আসবে, এই যে স্কোয়ার 3-র ওপর স্কোয়ার, তাহলে কি আসবে, আসবে হলো স্কোয়ার প্লাস সূত্রে 2ab, এটা কিন্তু পুরোটা এ, এটা পুরোটা বি, তাহলে ab প্লাস b² ইকুয়াল 9। 3-র উপর স্কোয়ার করলে 9 হয়। ওকে, আমরা বুঝতে পারছি। এরপরে দেখো এখান থেকে এইটা স্কোয়ার আর স্কোয়ার, তাহলে মানে পাওয়ার পাওয়ার গুণ করতে হয়, তাহলে 2 মাল্টিপ্লাই করলে এর উপরে পাওয়ার কত আসে 4। এই যে আমাদের কাঙ্ক্ষিত এখানে আরেকটা প্লাস, এই যে এটাকে প্লাস, সে প্লাস দিলাম 1/ এটার উপরে স্কোয়ার, এটার উপরে স্কোয়ার, তার মানে 1-এর উপরে এর উপরে 4, আমাদের কাঙ্ক্ষিত জিনিস তৈরি হয়ে গেছে। এই দেখো এটা এটা কি কাটা, এখানে কি কি থাকে, এই যে 2 থাকে, 2 ইকুয়াল ওই পাশে কি থাকে 9। এখন আমাদের তো অ্যান্সার বের করতে বলছে এইটার, তাহলে এইটা শুধু থাকবে, তাহলে a⁴ প্লাস 1/a⁴ ইকুয়াল 9 মাইনাস 2, তার মানে কত 7। দেখো ক্লিয়ার সবাই? ওকে, তার মানে এটা কিন্তু একটা পদ্ধতি গেল। তার মানে আমরা এই প্লাসটাকে 2 বার বর্গ করলে আমাদের পাওয়ার 4 হয়ে যায়। ক্লিয়ার সবাই? ওকে, আচ্ছা আমরা চাইলে কি করতে পারি, এই অঙ্কটাতে দ্বিতীয় পদ্ধতিটা বলতে কি, আচ্ছা দেখো উদ্দীপক থেকে অথবা আমাদের অন্য কোনো অঙ্কের আগে যদি এটা জেনে যাই, এই যে a² প্লাস 1/a² যদি দেওয়া থাকে, তাহলে a² প্লাস 1/a² দেওয়া থাকবে, কত দেওয়া থাকবে, যে 3, যেটা আমরা কিন্তু 3 বের করছিলাম। তাহলে এই অঙ্কটা এখান থেকে শুরু করলে আমরা প্রথমে এখান থেকে শুরু করতে পারতাম, যদি এগুলো প্রত্যেকটা অঙ্কই কিন্তু ভ্যালু যদি এইটা দেওয়া থাকে, তাহলে এখান থেকে আমাকে এখানে আসতে হবে। ভ্যালু যদি সরাসরি এইটাই দেওয়া থাকে, তাহলে আমি এটাকে আরেকবার স্কোয়ার করলেই ওখানে চলে যেতে পারবো, মানে এখান থেকে শুরু করতে হবে। তাহলে এটাই দুইটা পদ্ধতি, এখান থেকে যাওয়া এটা একটা পদ্ধতি, শুধু এখান থেকে যাওয়া। এই যাওয়াটা নির্ভর করবে যে আমার ভ্যালুটা কোনটা দেওয়া আছে তার উপরে। আশা করি সবাই বুঝতে পারছো। আমার ভ্যালু যদি সরাসরি এটা দেওয়া থাকে অথবা উদ্দীপক থেকে সরাসরি এটা বের হয়, তাহলে উদ্দীপক থেকে প্রথমে এটা বের করব, দেন এখানে আসবো। আবার উদ্দীপক থেকে যদি এমনই হয় যে এমন উদ্দীপক দিয়েছে সরাসরি এটা বের হয়ে গেছে, তাহলে এইটাকে এখানে আসবো। ওকে, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু দুটো পদ্ধতি, সরাসরি এটা না হয় এখান থেকে। ক্লিয়ার সবাই? ওকে, ওকে, তার মানে দুইটা পদ্ধতি গেল। আমরা যদি এবার তৃতীয় পদ্ধতিটা চিন্তা করি, সেটা কি? তৃতীয় পদ্ধতিটা হলো, দেখো যে আমাদের যে অঙ্কটা যেটার মান বের করতে বলছে, আমরা সরাসরি ওখান থেকে আসবো। কেন? উদ্দীপক থেকে, দেখো উদ্দীপক থেকে সরাসরি কার মান বের হয়েছিল, আমরা উদ্দীপক থেকে কার মান আগে সরাসরি বের করছিলাম, উদ্দীপক থেকে সরাসরি a প্লাস 1/a ইকুয়াল কত বের হয়েছিল √5, এটা লিখে রাখলাম, এটা উদ্দীপক থেকে বের করছি মনে করো। দেন আমরা অঙ্কটা তুলব, অঙ্কটা কি, a⁴ প্লাস 1/a
a⁴ এটার ভ্যালু বের করতে বলছে। আচ্ছা এটাকে কি এভাবে লেখা যায় না, এই পাওয়ারটা এরকম না, এরপরে কি এটা কি এরকম না পাওয়ার? ওকে, তাহলে তোমরা বলো তো এই যে ভিতরের সম্পূর্ণটাকে তোমরা এই কল্পনা করো আর এটাকে বি, তাহলে কি a² + b², তাহলে a² + b² সূত্র কোনটা ফেলবো? প্লাসেরটা। তিনটা ফর্মুলা আছে, প্রথমে প্লাসেরটা ফেলবো। তিনটা ফর্মুলা আছে, প্রথমে কিন্তু প্লাসেরটা ফেলবো। বারবার বলি প্রথমটা প্লাসেরটা ফেলবই, ঠিক আছে? প্রথমটা প্লাসের ফেলবো। ওকে, মাইনাসেরটা ফেললে হবে না তা না, মাইনাসেরটা ফেললে আমাকে a + b এবং কি a - b, যদি দুইটার ভ্যালুই জানি তাহলে আমি প্রথমে মাইনাসের ভ্যালু বসে নো প্রবলেম, যে কোনো ফর্মুলা বসাবো অঙ্ক হয়ে যাবে। কিন্তু আমরা মনে করে শুধু একটা ভ্যালু জানি, তখন প্রথমে এটা নিয়ে a + b a² + b² সূত্র শুধু প্লাসেরটা বসাবো। ওকে, সে প্লাসের ফর্মুলাটা কি? সে প্লাসের ফর্মুলা হলো এটা a, তাহলে a প্লাস এটা কি b, a + b² - 2a এই যে b। ক্লিয়ার? এরপরে দেখো এটা কি কাটা, এটার ভ্যালু আমরা জানি না, আমরা জানি কোনটা শুধু a + b 1/a। তাহলে এইটার কল্পনা করো, সব কিছু ভুলে যাও, এগুলো কিচ্ছু নাই, শুধু a² এটা a² + 1/a²। তাহলে কি এটা নিজেই একটা a² + b² ফর্মুলা না আবার? তাহলে কি এটা a প্লাস কি এটা b, a + b কি হোল² - 2ab। ওকে, এই যে আমরা শুধু এইটুকুর জন্য লিখছি এটা, তাহলে এই পুরোটার উপরে হোল² ছিল, তাহলে পুরোটার উপরে হোল² দেব। এরপরে যে মাইনাস এই যে শুধু 2 থাকে 2, তাহলে এটা কাটা। তাহলে দেখো এইটার ভ্যালু কত? √5। এরপরে কি স্কোয়ার -2, এই পুরোটার উপরে হোল² -2। এরপর দেখো স্কোয়ারের রুটে কেটে কি 5 মাইনাস কত 2, এর উপর কি স্কোয়ার মাইনাস কি 2। এরপরে দেখো কি হবে, এই যে এটা 5 থেকে 2 বাদ দিলে 3 উপরে স্কোয়ার মানে কি 9, এরপরে কি মাইনাস কত 2, এই যে 7। দেখছো এভাবে আসলো অ্যান্সার কিন্তু 7 বের হয়, ঠিক আছে? তার মানে এই যে 7। ওকে, ঠিক আছে। এখন কথা হলো দেখো আমি আজকে যেহেতু এইটার নিয়ে এটার উপরে ডিপেন্ড করে, দেখো কেন আমি প্রথমে এই যে এখানে প্লাস বসাইছি, কিন্তু এরপরে এখানে এসে আমি আবারও প্লাসেরটাই বসাইছি। কেন? a² + b² প্লাসেরটা, কারণ আমার মান আছে প্লাসের, তাই প্লাসেরটা বসাইছি। এখন যদি আমার মাইনাসের মান থাকতো তাহলে আমি কি করতাম? মাইনাসের মান থাকলে যে এই জায়গায় এসে এই যে দেখো এই জায়গায় এসে পরিবর্তন করে ফেলতাম। সাপোজ ধরো হাতে কলমে শেখাচ্ছি, আগে বোঝার চেষ্টা করো, দেন যার যেটা ফরম্যাট ভালো লাগে সেটাই করবো। কিন্তু এখানে ফরম্যাটে সাপোজ ধরো আমাদের উদ্দীপক থেকে বা আগে বি বা এ বি কোনো ম্যাথে সরাসরি কার মান বের হয়ে গেছে, মনে করো মাইনাসের মান বের হয়েছে, ঠিক আছে? মাইনাসের মান আমরা কত জানি পাইছিলাম? মাইনাসের মান 1, সাপোজ ধরো 1। এখন এইটা আছে আমার ম্যাথ কিন্তু ওইটাই, তাহলে এইটা দেওয়া আছে বা এটা আমরা উদ্দীপক থেকে বের করছি, এটা আমাকে বের করতে বলছে। তাহলে প্রথম কাজ কিন্তু এই যে প্লাস এই পর্যন্ত কিন্তু একই অঙ্কই, এ পর্যন্ত একইভাবে আসবো। প্রথমে প্লাসের a² + b² a² + b² ফেলছি, এই জায়গায় এসে এবার দেখো আগের অঙ্কের মধ্যে প্লাসের মান ছিল তাই প্লাসেরটা বসাইছি, এবার তো আর প্লাসের মান নাই, এবার মাইনাসের মান। তাহলে আমরা তো a² + b² তিনটা সূত্র জানি, মাইনাসের সূত্র আছে, তাহলে এবার মাইনাসেরটা বসাবো। শুধু এইটুকুর কিন্তু a - b² + 2a, এর উপরে পুরোটার উপরে কি ছিল? হোল², এই যে হোল², এরপরে মাইনাস, এই যে মাইনাস, এরপরে 2, এই যে 2। তাহলে এখন মান বসাও, এটার মান কত? 1।
ওয়ানের উপর হোল স্কোয়ার প্লাস এই যে এটা কাটা 2, এই পুরোটার উপরে কি স্কোয়ার স্কোয়ার -2 এবার 1 আর 2 3 উপর কি স্কোয়ার -2, তো 3 উপরে স্কোয়ার মানে কি 9 -2, তার মানে দেখো এভাবেও কি আসছে 7 আসছে। তার মানে তুমি চাইলে যে কোনো ফর্মুলা তুমি ইউজ করতে পারবা। এবার আসো অঙ্ক দেখো, এটার আরেকটা পদ্ধতি দেখাই। কারণ এটার আরেকটা পদ্ধতি কেন দেখাবো, ওইটা না করলে এভাবেই অঙ্ক করবা, কিন্তু ওই পদ্ধতিটা করলে এই যে পরের বড় বড় পাওয়ারগুলো এগুলো সলভ হয়ে যাবে তোমার এই পদ্ধতি। এটার আরেকটা পদ্ধতি যে বেসিক শেখাবো, এই বেসিক শেখাইলে ওইটা হয়ে যাবে অটো। ঠিক আছে, দেখো আচ্ছা বলো তো পাওয়ার এর উপর পাওয়ার 4 কীভাবে হয়? এ স্কোয়ার গুণন এ স্কোয়ার করলে কি পাওয়ার 4 হয়ে যায় না? আমরা কি জানি এটা বেজ, এটা বেজ, বেজ লিখতে হয়, গুণের সময় পাওয়ারকে কি করতে হয় যোগ, তার মানে এর উপরে পাওয়ার 4। তার মানে এর উপর পাওয়ার 4 আরেকভাবে বানানো যায়, এ টু দি পাওয়ার কিউব ইন্টু এ মানে কি এর উপর পাওয়ার 1। তার মানে দেখো এ 3 প্লাস 1 ইকুয়াল টু কি এর উপর পাওয়ার 4। তার মানে এই পাওয়ারটা বানানো যায় স্কোয়ার, আবার স্কোয়ার মাল্টিপ্লাই করলে। ঠিক আছে, এইটুকু যদি বুঝতে পারি তাহলে দেখো আমরা এইটা নিয়ে কিন্তু বিস্তারিত একটা আলোচনা করব। এই বেসিকটা এখানে এটা শেখানো মানে তোমার পরের অঙ্কটা অটো হয়ে যাওয়া, বেশি আলোচনা করতে হবে না, বড় পাওয়ার কিন্তু অঙ্ক সোজা হয়ে যাবে। সেটা কি, সাপোজ ধরো তুমি কি করতে চাচ্ছ, তুমি কি আগে আমরা বেসিকটা নিয়ে আলোচনা করি। দেখো ধরো এ স্কোয়ার প্লাস 1/স্কোয়ার, এইটা আবারও এইটা, দেখো কেন, এই যে পাওয়ার টু গুণ করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কী আসতে হবে, এইটা গুণ করলে এই রেজাল্টটা আসবেই। এখন আমরা একটু বেসিক শিখি, তাহলে গুণ করা তো আমরা পারি। ঠিক আছে, আগে ভালো করে বুঝো যে আমরা পাওয়ার 4 বানাইছি কীভাবে, এটা 2 এটাও 2 এটাও 2 এটাও 2, এখন কত হলো প্লাস, দুইটাই কিন্তু প্লাস দিছি, কেন এখানে কী চিহ্ন প্লাস। এই যে এখানকার প্লাস যদি তুমি আনতে চাও, হয় তোমার এখানকার দুইটাই প্লাস নিতে হবে, অথবা দুইটাই মাইনাস নিতে হবে, তাহলে তোমার পাওয়ার 4ই আসবে এবং কি প্লাসই তৈরি হবে। তাহলে এখানকার বেসিক, এই বেসিকটা ভালো করে শেখা মানেই কিন্তু তোমাদের পরের বড় পাওয়ারগুলো একদম পানির মতো সোজা হয়ে যাবে। তার মানে প্রথম বেসিকটা কি, আমি পাওয়ার 4 কি দিয়ে তৈরি করতে পারি। এই যে দেখো এটা পারি না, এই যে দেখো পাওয়ার 1 তাহলে কত হবে পাওয়ার 1 আর এটা পাওয়ার 3, তাহলে মাল্টিপ্লাই করলে কি পাওয়ার 4। তাহলে এইখানে দুইটাই কি দিলাম প্লাস দিলাম, কারণ দুইটাই প্লাস দিতে হবে, এখানে যদি প্লাস থাকে তাহলে দুইটাই প্লাস দিতে হবে, অথবা কি দিতে হবে দুইটাই মাইনাস। দেখো তার মানে তুমি যদি এইভাবে অঙ্ক করো তাও এটা তৈরি হবে, এটা দিয়ে অঙ্ক করো তৈরি হবে, এটা দিয়ে অঙ্ক করো তৈরি হবে, এটা দিয়ে অঙ্ক করো এটা তৈরি হবে। তার মানে কি এখন চাইলে আমি আরও এই 4টা ফরম্যাটে আমি এই একই সলভ করতে পারবো। ক্লিয়ার? কারণ তুমি ভাবতেছো যে এই ম্যাথটা তো আগে অনেকগুলো পদ্ধতিতে করছো, ওইগুলো তো সহজ, তুমি পরীক্ষার জন্য ওইটাই করবা, কিন্তু এইটা কেন শিখবে এখন, এটা এখানে শেখাচ্ছি কারণ তারপরের পাওয়ারগুলো এইটা দিয়ে করলে একদম ইজি হয়ে যাবে। এর জন্য এখানে এই পদ্ধতিটাও শেখাচ্ছি, পরেরগুলো অঙ্ক হয়ে গেল, আবার এটা যে আরও পদ্ধতিতে করা যায় সেটাও শিখতে পারলাম। ওকে, আচ্ছা তার মানে আমার এই ম্যাথটা পারতে হলে এইটার মান জানা থাকতে হবে, কারণ এটা তো একই জিনিস, এইটার মান জানা থাকলেই আমি এই ম্যাথ পারবো। এটারও তোমার বেসিক,
যে আমি অঙ্ক দেখে আমি কি কি দিয়ে বানাতে চাচ্ছি, স্কোয়ার স্কোয়ার দিয়ে, তাহলে এক স্কোয়ারের মান জানো, অথবা যদি মাইনাস দুইটাই মাইনাস দিয়ে একই তো স্কোয়ার 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 স্কোয়ার, তার মানে এইটার মান জানতে হবে আমাকে। আবার যদি আমি এইটা দিয়ে করতে চাই তাহলে কিউবের মান আমাকে জানা থাকতে হবে, আবার এটার মান জানা থাকতে হবে, এখানে দুইটার মান জানা থাকতে হবে, আবার এটার কি এটার জানা থাকতে হবে, আবার কি এটার জানা থাকতে হবে। এই হলো বিষয় যে আমি অঙ্ক দেখে আমি কোন পাওয়ার আমাকে, এইটার আরও একটা ঝামেলা আছে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করতেছি। আগে আমরা এইভাবে যে করা যায় সেটা বোঝাই। ওকে, আরও একটা জিনিস বুঝো এখান থেকে, এখানে শিখে ফেলি আর কি। দেখো তুমি দেখো এখানে পাওয়ার কত 2, এটারও পাওয়ার কত 2, তার মানে এই দুইজনের পাওয়ারের ব্যবধান 2 - 2 মানে 0। আবার এখানেও পাওয়ারের ব্যবধান কত 2 - 2 = 0। এখানে পাওয়ারের ব্যবধান কি 3 - 1 = 2। এখানে পাওয়ার ব্যবধান 3 - 1 = 2। অর্থাৎ এই দুইটাকে যদি মাল্টিপ্লাই করি এটা তো তৈরি হবেই, আরও অতিরিক্ত হিসাবে এখানে আর কিছু তৈরি হবে না। কেন? পাওয়ার যদি 0 মানে পাওয়ারের ব্যবধান, এই যে এইটার পাওয়ার এটার পাওয়ার, অথবা এটার পাওয়ার এটার পাওয়ার একই কথা, যদি পাওয়ারের ব্যবধান 0 হয় তাহলে অতিরিক্ত আর কোনো কিছু বের হবে না। এই কথাটার মিনিং আমি বোঝাই, এরপরে দেখো এটাই হলো, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি। এইটুকু বেসিক যে শিখবে তার জন্য পরের ম্যাথ অর্থাৎ এই চ্যাপ্টার তার জন্য পানি ভাত হয়ে যাবে। ঠিক আছে, দেখো আচ্ছা, দেখো এই যে আমরা আগে এটার বেসিক অর্থাৎ এটাকে আমরা মাল্টিপ্লাই করি, তারপরে দেখবা যে আসলে এখান থেকে আমরা একটা ডিসিশনে পৌঁছাবো। আচ্ছা, এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে কি হবে, মাল্টিপ্লাই করে কি মানে বেজ লিখে পাওয়ারকে যোগ করে হলো, তাহলে কত হবে 4। আচ্ছা, আমরা যদি একবারে না দেখিয়ে আমরা একটু ভেঙেই দেখাই, এটাকে মাল্টিপ্লাই করলে a স্কোয়ার গুণন স্কোয়ার, এবার প্লাস, এইটার আগে প্লাস এটার আগে প্লাস, প্লাস প্লাস গুণ করলে প্লাস, এইটার ইন্টু 1/এটা, তার মানে এইটা দিয়ে দুইটাকে গুণ করা শেষ। এবার এইটা দিয়ে এটার আগে প্লাস এটার আগে প্লাস, প্লাস প্লাস গুণ করলে প্লাস, এইটা দিয়ে এটা তাহলে 1/a ইন্টু স্কোয়ার, এটার আগে প্লাস এটার আগে প্লাস, তা প্লাস প্লাস গুণ করলে কি প্লাস, তাহলে এইটা কোনো 1/এইটা। তার মানে প্রথমে আমরা ভেঙে ভেঙে গুণ করাটা শিখব, তারপরে যখন শিখে যাব তখন তো আমরা পারবো। এই যে দেখো কি হয়, এক বেজ, এটা বেজ এটা পাওয়ার, তাহলে বেজ একটা নিয়ে পাওয়ারকে কী করতে হয় গুণের সময় যোগ। আচ্ছা, প্লাস এই যে এইটার এটা কি কাটা, তার মানে এখানে থাকে কি 1, এটা নিচে এটা উপরে একই জিনিস, নিচে উপরে থাকলে গুণের সময় কাটাকাটি হয়। এরপরে প্লাস দেখো এটাও কি কাটা। এই যে বললাম যে যখন পাওয়ার সমান হয় তখন এই যে কেটে যায়, অতিরিক্ত অন্য কিছু বের হয় না। এখানে অতিরিক্ত বলতে পরে বোঝাচ্ছি। এটা 1/, লিখলাম a লিখলাম, এটার পাওয়ারও কত 2 যোগ এটার পাওয়ারও কত 2। এরপরে দেখো এটা কি হয়, এই 2 to 4, এইটা যোগ করলে কত 2 প্লাস এটা কি 1/, কত 2 যোগ করলে 4, মানে আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা কি 1/4 প্লাস 1/4, a⁴ প্লাস 1/a⁴ প্লাস 2। এই যে আমাদের এই জিনিসটা যেটা লাগবে সেটা তৈরি হয় এই দুইটাকে গুণ করলে, তার সাথে অতিরিক্ত একটা কিছু তৈরি হয়, এটা সংখ্যা তৈরি হয়, এটাতে সংখ্যা তৈরি হয়েছে। এটা কিন্তু একটু দেখো, এইটুকু আমরা বুঝতে পারছি, মানে আমি গুণ করাটা একটু জেড শেখাচ্ছি, এখান থেকে তোমাকে একটা ডিসিশন নেব। দেখো এটার ক্ষেত্রে কিন্তু 2
একটা সংখ্যা অতিরিক্ত আসছে, সংখ্যা অতিরিক্ত আসলে আমার কোনো প্রবলেম নাই। তার মানে এখান থেকে একটা ডিসিশন নাও, সেটা হলো তুমি যদি এই জিনিসটা আর এই জিনিসটার ভ্যালু, এই দুটোতে একই জিনিস, এইটার জাস্ট ভ্যালু যদি তুমি আর তোমার জানা থাকে, তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করলে তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট তুমি পেতে পারো। ওকে, এটার বেসিক শেষ। এরপরে দেখো এইটা শুধু বেসিকটা যদি একবার মাথায় তোমাদের ঢুকে, তাহলে দেখবা এই এত সোজা ম্যাথ আর হতে পারে না। দেখো আবারও আমি a⁴ প্লাস 1/a⁴ এটা পেতে যাচ্ছি কি দিয়ে? আমি বলছিলাম দুইটাই যদি প্লাস হয় তাও প্লাসের মান বের হবে, দুইটাই যদি মাইনাস হয় সেটা কি, এই যে এটা, আবার কি এইটাই। এখন এইটাই কেন, এই যে পাওয়ার একই, টু টু হইলেই তো কেবল 4 হবে। এখন এইটা আগেরটা ছিল দুইটাই প্লাস, আর এখন দুইটাই কি মাইনাস। আমি বারবার বলি এটাই হলো বেসিক, যে তুমি প্লাসের ভ্যালুটা যদি তুমি বের করতে চাও তাহলে হয় দুইটাই মাইনাস নাও, আর না হয় দুইটাই প্লাস নাও। দেখো আমরা বের হয় কি না, আমি যে বললে হবে না, আমি তোমাকে বেসিকটা একদম ক্লিয়ার করে দেখাই দিচ্ছি। এইটা দিয়ে এটারে মাল্টিপ্লাই করলে দেখো এই আমরা কিন্তু সবসময় মনে রাখো চিহ্ন সহ, আগে চিহ্নের মাল্টিপ্লাই তারপরে সংখ্যা। দেখো এটার আগে কী চিহ্ন, কিছু নাই, মানে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্ন আর এটা মাইনাস চিহ্ন, প্লাস আর মাইনাস মাল্টিপ্লাই করলে মাইনাস। তাহলে এই যে এ, এরপরে সংখ্যা, এগুলো মাল্টিপ্লাই, তার মানে এ স্কোয়ার দিয়ে দুইটাকে মাল্টিপ্লাই করা শেষ। এবার এটা দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, তাহলে এইটার আগে কী ছিল মাইনাস, এটার আগে কী ছিল প্লাস, তো মাইনাসে প্লাসে মাইনাস, এইটা দিয়ে এটারে গুণ করব, তাহলে এইটা গুণন এইটা, এইটা আর এটা মাল্টিপ্লাই করলে এটার আগেও মাইনাস, মাইনাস মাইনাস মাল্টিপ্লাই করলে প্লাস হয়ে যায়। তাহলে এইটা হলো এ স্কোয়ার ইন্টু 1/স্কোয়ার। তাহলে মাল্টিপ্লিকেশন শেষ, এখন ক্যালকুলেশন। একটু আগে দেখাইছি, এটা আর দেখাবো না, এটা মিলে কী হয় 4। দেখো এটা কেটে যায়, -1, এটা কেটে যায়, কিছু থাকে না, তাহলে -1। তারপরে দেখো এই যে প্লাস 1 এই যে নিচে একই জিনিস, তাহলে কী হবে 4। তারপরে আমাদের কাঙ্ক্ষিত জিনিস কি a⁴, এই যে প্লাসে প্লাস 1/a⁴। এই যে এটাও মাইনাস, এটাও মাইনাস। সংখ্যার বামে যখন একই চিহ্ন থাকে, সংখ্যা যেমন এইটা একটা সংখ্যা, সংখ্যার বামে একই চিহ্ন, এটা সংখ্যা, সংখ্যার বামে একই চিহ্ন, সংখ্যার বামে যদি একই জাতীয় সংখ্যার বামে যদি একই চিহ্ন থাকে তখন এটা যোগ অঙ্ক, চিহ্ন মাইনাস থাকলে এটা কিন্তু যোগ অঙ্ক। তাহলে যোগ করো, 1 আর 1 যোগ করে কত 2। তাহলে চিহ্ন যেহেতু একটাই, সেটা কি মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে দাও। তাহলে দেখো আগে দুইটা প্লাস নেওয়ার কারণেও এই যে এইটুকু প্লাসেরটা, এই যে মাঝখানে প্লাস সহ বের হয়েছিল একই জিনিস, আবার এখানে দুইটাই মাইনাস নেওয়ার কারণেও আমার প্লাসই বের হয়েছে। অতিরিক্ত কী বের হয়েছে সেটা বাদ দেও, সেটা আমার পরের সাবজেক্ট। আগে আমার এইটার বেসিক ক্লিয়ার হয়েছে কিনা, যে হয় দুইটাই মাইনাস নিতে হবে, না হয় দুটাই প্লাস নিতে হবে, তাহলেই কেবল এই যে ভিতরের এই প্লাসেরটা তৈরি হবে, অর্থাৎ a⁴ প্লাস মানে a⁴ প্লাস 1/a⁴ প্লাসেরটা বের হবে। তাহলে এখান থেকে বেসিক কি, হয় দুইটাই প্লাসের নিতে হবে, না হয় দুইটাই মাইনাসের নিতে হবে। ক্লিয়ার? ওকে। আর আরেকটা বেসিক বলছিলাম যে দেখো, আচ্ছা তার পরেরটাতে এখানে দেখো দুইটাতেই সংখ্যা তৈরি হয়েছে, অতিরিক্ত হিসাবে সংখ্যা তৈরি হয়েছে। এবার আসো তার পরের মাল্টিপ্লিকেশনটা করলে তুমি বুঝতে পারবা যে আমি কী তোমাকে বেসিকটা শেখাতে চাচ্ছি। বেসিক ঢুকলে মাথায় অঙ্ক নিমিশে শেষ হয়ে যাবে, বেসিকটাই অঙ্ক। এবার দেখো আমরা বলছিলাম না এই পাওয়ার 4 বানানো যায় আরেক কীভাবে, a⁴ প্লাস 1/a⁴, এইটা
আর কি এখানে 3 আর লাগবে কি 1 পাওয়ার বিশিষ্ট, কারণ কি 3 আর 1 যোগ করলে কি 4 হয়। দেখো এইটা দিয়েও প্লাসেরটা তৈরি হবে, তাহলে দুইটাই কী করবো আমরা প্লাস নেব। কেন মাঝখানে আমি বলছি প্লাস চিহ্নটা যদি তৈরি করতে চাই তাহলে দুইটাই আমাকে প্লাস নিতে হবে। তাহলে দুইটাই যদি আমি প্লাস নিতে চাই তাহলে দেখো এবার এটার মাল্টিপ্লিকেশনটা করি, তাহলে আমরা মাল্টিপ্লিকেশন বারবার করতেছি, এইটাও মাল্টিপ্লিকেশনটাও দক্ষ হয়ে যাব দেখতে দেখতে। দেখো এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই, এখানে দেখো কোনো এখানেও প্লাস চিহ্ন এখানেও প্লাস চিহ্ন, তার মানে এখানে মাইনাস চিহ্ন আসার কোনো প্রশ্ন করে তাই চিহ্ন নিয়ে আর আলোচনা করলাম না। এটার পর কত 3, এটার পর কত 1, তাহলে এটা মাল্টিপ্লাই করলে a টু দি পাওয়ার কি আসবে 4। ওকে, প্লাস এটা দিয়ে এটারে যদি মাল্টিপ্লাই করো দেখো a টু দি পাওয়ার 3 গুণন 1/a লিখলাম, প্লাস এবার এটা দিয়ে দুইটা শেষ, এবার এটা দিয়ে a টু দি পাওয়ার 3 গুণন a, এবার প্লাস এটাও নিচে এটা নিচে, এটার পাওয়ার কত 3, এটার পাওয়ার কত 1, তাহলে একবারে করে ফেলে a টু দি পাওয়ার 4 পাওয়ার হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমাদের কাঙ্ক্ষিত জিনিস যেটা a টু দি পাওয়ার 4, এরপর দেখো এখানে প্লাস a টু দি পাওয়ার 4 ঠিক হয়েছে। আর এখানে দেখো এটা উপরের জিনিস এটা নিচের জিনিস, এটার পাওয়ার কত 3 আর এটার পাওয়ার কত 1, এটা দিয়ে এটারে যদি কাটি তাহলে a টু দি পাওয়ার স্কোয়ার হবে, মানে একটা দুই এখানে 3টা এখানে একটা কেটে যাবে 2টা থাকবে, এই যে লেখো স্কোয়ার। এখানে এটা কিন্তু নিচের ভ্যালু 3, মানে নিচের পাওয়ারটা বড় আর উপরের পাওয়ারটা ছোটো, এটা 1, তাই এটা দিয়ে এটা কাটলে এটা নিচে থাকবে স্কোয়ার, তার মানে কি প্লাস 1 এই যে উপরে 1 আর নিচে স্কোয়ার স্কোয়ার। তাহলে দেখো তো a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 প্লাস এটাকে যদি ব্র্যাকেটে একবারে লিখে দেই যে স্কোয়ার স্কোয়ার। এখন তফাৎটা কি হলো বলো তো, আগে যখন স্কোয়ার পাওয়ার যখন দুইটার একই নিছি তখন কিন্তু আমার সংখ্যা বের হয়েছিল অতিরিক্ত হিসাবে, আর এখন দেখো পাওয়ারের ব্যবধান কত, কেন তখন কেন ব্যবধান কত, ব্যবধান কিন্তু 0, পাওয়ারের ব্যবধান 0 ছিল তখন, তার মানে এটাও 2 এটাও 2, তাহলে 2 - 2 = কত 0 ব্যবধান। কিন্তু এবার দেখো এটার পাওয়ার 3 আর এটার পাওয়ার কত 1, এটার পাওয়ার 3 আর এটার পাওয়ার 1, তার মানে পাওয়ার 3 আর 1 ব্যবধান কত 2, দেখো 2 পাওয়ার বিশিষ্ট অতিরিক্ত জিনিস বের হয়েছে, তার মানে 2 পাওয়ার বিশিষ্ট একটা অতিরিক্ত জিনিস তৈরি হয়েছে। আমাদের এই দুটাকে গুণ করলে আমাদের কাঙ্ক্ষিত জিনিস তো বের হবেই, তার সাথে অতিরিক্ত একটা জিনিস বের হবে। আগে বের হয়েছিল সংখ্যা, এখন বের হয়েছে দেখো এই জাতীয় জিনিসই বের হয়েছে। কিন্তু কথা হলো আমি এখান থেকে কিন্তু ডিসিশান নিতে পারবো, এরপর থেকে কিন্তু আমরা জেনেই যাব সরাসরি যে এখান থেকে অতিরিক্ত কী বের হবে। সেটা দেখো কী বের হবে, এই যে এখানে যত পাওয়ার ব্যবধান তত পাওয়ারের বিশিষ্ট এটা তৈরি হবে। সাপোজ ধরো এর ব্যবধান যদি 1 2 1, যেমন ধরো স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, আর এটা হলো a প্লাস 1/a। আচ্ছা বলো তো এখানে পাওয়ারের ব্যবধান কত, এটার পাওয়ার 2 আর এটার পাওয়ার 1, এখানে পাওয়ারের ব্যবধান 1, 2 থেকে 1 বদলে 1, তাহলে 1 পাওয়ার বিশিষ্ট এই যে 1 পাওয়ার বিশিষ্ট এই যে পাওয়ার 1 এই যে পাওয়ার 1 এই জিনিসটা অতিরিক্ত বের হবে। এটাই তোমাকে শেখাচ্ছি, পাওয়ার যত ব্যবধান হবে তত পাওয়ার বিশিষ্টই জিনিস তৈরি হবে। একবার যদি পাওয়ারের ব্যবধান 3 হয়, সাপোজ ধরো এরকম a টু দি পাওয়ার 5 আর প্লাস 1/a টু দি পাওয়ার 5, আর আরেকটা নিচ্ছি সাপোজ ধরো এটা বোঝানোর জন্য a টু দি পাওয়ার 3 প্লাস 1/a টু দি পাওয়ার 3। আচ্ছা এবারও তো পাওয়ারের ব্যবধান কত দেখো তো, পাওয়ারের ব্যবধান 2, তার মানে 2 পাওয়ার বিশিষ্ট এই যে 2 পাওয়ার বিশিষ্ট অতিরিক্ত এই যে 2 পাওয়ার বিশিষ্ট অতিরিক্ত বের হবে। এইটাই তোমাকে আমি শেখাচ্ছি যে এই বেসিকটা যখন আমি বুঝে ফেলবো, এখন এটুকু আলোচনা করে এখন দেখো আমি সরাসরি কী লিখতে পারি।
এই বেসিকটাই তোমাকে শেখাচ্ছি, যে এই বেসিকটা যার মাথায় একবার ঢুকে যাবে তার জন্য এই বড় পাওয়ার, যে কোনো পাওয়ার দেখ না কেন, তার কাছে কোনো এগুলো কোনো ম্যাটার না। দেখো, সাপোজ ধরো আমি তোমাকে যদি এইটার কথা বলি, যে এরকম দুইটা মাল্টিপ্লাই করতেছি, এ টু দি পাওয়ার 2 প্লাস 1/a⁴, হ্যাঁ, আরেকটা হলো এ টু দি পাওয়ার 1, মানে এইটা প্লাস 1/a⁴, এইটা কি বানানোর জন্য? দেখো, এটার পাওয়ার 2, এটার পাওয়ার 1, তার মানে কি, এটারে মাল্টিপ্লাই করলে a⁴ প্লাস 1/a⁴ আমাদের কাঙ্ক্ষিত জিনিস তৈরি হবে। এরপরে আরও কি তৈরি হবে অতিরিক্ত, আমরা শুধু জানতে চাই এখানে প্লাস চিহ্ন হবে না মাইনাস চিহ্ন, এটা আমার জানা দরকার নেই। অতিরিক্ত জিনিসটা কি তৈরি হবে? দেখো, এর পাওয়ার কত 2, এর পাওয়ার কত 1, তাদের ব্যবধান কত? ব্যবধান যেহেতু 1, তাহলে এইটা অতিরিক্ত একটা এটা তৈরি হবে, তার মানে এটাও তৈরি হবে, তার সাথে অতিরিক্ত এটাও তৈরি হবে। আমার শুধু জানা দরকার অতিরিক্ত কী তৈরি হবে। কেন জানা দরকার? যে অঙ্ক রেজাল্ট বের করতে হলে আমাকে এইটার মান জানতে হবে, এটার মান জানতে হবে, যে দুইটা মাল্টিপ্লাই করব সেই দুইটা মাল্টিপ্লিকেশন কারে কারে মাল্টিপ্লাই করব তার রেজাল্ট আমাকে জানতে হবে। তার মানে উদ্দীপক থেকে হোক অঙ্ক আগে শুরু করতে হবে, এদের মান জানতে হবে, তারপরে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। এরপরে আরও একটা জানতে হবে, সেটা হলো অতিরিক্ত কী বের হবে। সেটা যদি আমি আগে জেনে যাই তাহলে বুঝতে পারবো। এই তিনটা জিনিস যদি আমার জানা থাকে, অঙ্ক আমার হয়ে যাবে। তার মানে তুমি আগে থেকে ডিসিশন নিতে পারবা যে আমাকে আগে অঙ্কের শুরুতে কী কী বের করে নিতে হবে। শুধু এইটা শেখানোর জন্য যে অঙ্কের শুরুতে আমাকে কি কি বের করতে হবে। তাহলে পাওয়ারের ব্যবধান যা হবে তত পাওয়ার বিশিষ্ট এই জিনিসটার অতিরিক্ত একটা বের হবে। এখন বিষয় হলো, এইটার ভিতরে কি প্লাস বের হবে না মাইনাস বের হবে? ওই যে বলছি, দুইটাই যদি প্লাস নাও অতিরিক্ত এটা প্লাসই তৈরি হবে, দুইটাই যদি মাইনাস নাও অতিরিক্ত এটা প্লাসই তৈরি হবে। কি বলছি? দুইটাই যদি প্লাস নাও, কেন প্লাস নেবে? এই প্লাসটা তৈরি করার জন্য, আবার অতিরিক্ত প্লাসই তৈরি হবে। দুইটাই যদি মাইনাস নাও, কেন মাইনাস নেব? এইটা অতিরিক্ত আমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট প্লাস বের করার জন্য, আবার অতিরিক্ত এখানেও প্লাসই বের হবে, এই যে প্লাসই বের হবে। তার মানে দুইটাই মাইনাস। এখান থেকে মরাল অফ দ্য স্টোরি হলো, দুইটাই যদি আমি মাইনাস নেই তাহলে অল টাইমই প্লাস তৈরি হবে ভিতরে, এই যে ব্র্যাকেটের ভিতরের কথা বলতেছি। আবার দুইটাই যদি আমি প্লাস নেই তবুও দুইটাই প্লাস তৈরি হবে। তাইলে আর একটা কি থাকলো? যদি একটা প্লাস একটা মাইনাস হয়, কি যদি একটা প্লাস একটা মাইনাস হয়, তাইলে এটাও মাইনাস তৈরি হবে, এটাও মাইনাস তৈরি হবে। কি বললাম? দেখো, এই বেসিকটা এখন শেষ। এখন আমরা এই বেসিকটাই আমাদের মূল আলোচনা। এখানে এই চ্যাপ্টারের ম্যাথ যা দেয় এই আলোচনাটা বুঝতে পারলে হয়ে গেল। তার মানে দেখো কি বলতেছি আমি, যে আমাদের ধরো এটা দিছে x⁻³ প্লাস 1/x⁻³, আর এখানে দিছিল x⁻+ 1/x⁻। ধরো তুমি পাওয়ার 4 বানানোর জন্য, এই যে x⁻4 প্লাস 1/x⁻4 এটা বানানোর জন্য তুমি অঙ্কটা করতে চাচ্ছ, তাহলে আমরা বলছি না যে পাওয়ার 3 আর পাওয়ার 1 দিয়ে মাল্টিপ্লাই করলেও পাওয়ার 4 হয়ে যায়, অথবা তুমি স্কোয়ার এইটা দিয়ে মাল্টিপ্লাই করলেও কি বের হয়ে যাবে, কারণ কি 2 পাওয়ার যোগ করলে 4। তার মানে এই 4 পাওয়ার বিশিষ্ট জিনিসটা আনতে হলে তুমি হয় এই দুইটাকে মাল্টিপ্লাই করো অথবা এই দুইটাকে মাল্টিপ্লাই করো। এখন কত হলো বুঝলাম, মাল্টিপ্লাই করলে এটা হবে। এখন কত হলো, তার মানে আমি এই দুইটার রেজাল্ট আমাকে আগে জানতে হবে। তার মানে x³ প্লাস 1/x³ এর মানও আমাকে আগে অঙ্কের শুরুতে বের করে নিয়ে আসতে হবে বা থাকতে হবে, অথবা x প্লাস 1/x। কেন? এই দুইটা থাকলেই তো এই দুইটাকে মাল্টিপ্লাই অঙ্কটা করতে পারবো। আবার আমাকে ভিতর থেকে আবার জানতে হবে, আচ্ছা এই দুইটাকে মাল্টিপ্লাই করলে অতিরিক্ত কী বের হবে? ওই যে দেখো পাওয়ারের ব্যবধান কত, এটা 2 এটা 1, তাহলে পাওয়ারের ব্যবধান 2 না, তাহলে 2 বিশিষ্ট
এটাও আমাকে জানতে হবে। তার মানে মোট এটার মান, এটার মান আর এটার মান, এই তিনটার মান আমি যদি জানি তাহলে আমি ওইটার মাল্টিপ্লিকেশন করতে হবে। তুমি ভাইবো না যে পাওয়ার 4 বের করার জন্য এত কিছু কেন, আগে সহজ, ওইটা তো সহজ অঙ্ক করবাই। এইটার বেসিক শেখাচ্ছি হলো পরের অঙ্কের জন্য, বারবার বলতেছি পরের অঙ্কের জন্য, তুমি এটাকে অ্যাপ্লাই করতে হবে সেটা না, কিন্তু এটার বেসিকটা হলো পরের অঙ্কের জন্য। ওকে, আমরা কি জিনিসটা বুঝতে পারছি? দেখো এখানে দুইটাই প্লাস নিছো, অতিরিক্ত প্লাস বের হয়েছে। আবার দুইটাকেই যদি মাইনাস নিতা তবুও আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট যেটা আমার দরকার সেটা প্লাসেরই বের হবে, আবার এখানেও প্লাস বের হবে। তার মানে দুইটাই মাইনাস নিলে প্লাস সব বের হবে, দুইটাই প্লাস নিলে প্লাস বের হবে। আর শুধু তফাৎ হবে এই যে একটা প্লাস নিছো একটা মাইনাস। দেখো এই যে একটা প্লাস নিছো একটা মাইনাস নিছো, যদি একটা প্লাস নাও একটা মাইনাস নাও তাহলে কী তৈরি হবে জানো? এখান থেকে কী তৈরি হবে? আচ্ছা এই যে পাওয়ার 4, পাওয়ার এক্স টু দি পাওয়ার 4, 1/x টু দি পাওয়ার 4, এখানে কী আসবে জানো? মাইনাস আসবে। আবার অতিরিক্ত যে বের হবে, অতিরিক্ত কী বের হবে? এটার পাওয়ারের ব্যবধান 2, তাহলে 2 বিশিষ্ট তৈরি হবে অতিরিক্ত, তাহলে এটারও মাইনাস আসবে। তার মানে কী বুঝাইলাম? একটা প্লাস একটা মাইনাস হইলেই মাইনাসের রেজাল্ট আসবে, দুইটাই প্লাস হলে প্লাসের রেজাল্ট, দুইটাই মাইনাস। এক কথা হলো এখান থেকে তুমি সহজভাবে একটা কথা মনে রাখো, সেটা কি? একটা প্লাস একটা মাইনাস হইলেই মাইনাস। তার মানে মাইনাসের রেজাল্ট আনতে হলে দুই অতিরিক্ত যা আসবে তাও মাইনাস, আর আমাদের কাঙ্ক্ষিত যা লাগবে তাও মাইনাস আসবে যদি একটা প্লাস একটা মাইনাস নেই। এখন ভাবতেছো আগেরটা মাইনাস নিলে এরকম হবে না, আগেরটা মাইনাস নাও পরেরটা প্লাস নাও, কিচ্ছু যায় আসে না, তবুও তোমার কী তৈরি হবে? একটা প্লাস একটা মাইনাস হইলেই এটা তৈরি হবে। এখন আসো একটা ম্যাথ করাবো, এখন তুমি বুঝতে পারবে যে আসলে এতক্ষণ ধরে আমি কী শেখাচ্ছি তোমাকে। ওকে, দেখো একটা ম্যাথ আমি A to Z এখন করাবো হলো উদ্দীপক থেকে, এই যে বড় পাওয়ারে এই ম্যাথগুলো, তাইলে তুমি বুঝতে পারবো যে আসলে তোমাদেরকে আমি কী শিখাইলাম এতক্ষণ ধরে। দেখো ধরো উদ্দীপকটা আছে স্কোয়ার মাইনাস √5a প্লাস 1 = 0। এখন এই উদ্দীপক দিছে আর তোমাকে বের করতে বলতেছে x⁵ প্লাস 1/x⁵, এটার ভ্যালু তোমাকে বের করতে বলছে। এখন কত হলো x⁵, x⁵। আচ্ছা এখন কত হলো x⁵? কী কী দিয়ে তৈরি করা যায়? দেখো সবচেয়ে সহজ হলো x⁵ প্লাস 1/x⁵, এইটা আর কি x⁵2 প্লাস 1/x⁵2। কেমনে? এই যে পাওয়ার 3 আর পাওয়ার 2 যোগ করলে পাওয়ার 5 আসবে। তার মানে এই দুইটাকে মাল্টিপ্লাই করলে আমাদের কাঙ্ক্ষিত জিনিস তৈরি হবে। এখন কথা হলো তৈরি হবে ভালো কথা, আরও কিছু কি অতিরিক্ত তৈরি হবে? হ্যাঁ দেখো এই দুইটার পাওয়ারের ব্যবধান কত? 3 - 2 = 1। তার মানে অতিরিক্ত একটা এক পাওয়ার বিশিষ্ট এটাও তৈরি হবে অতিরিক্ত। এখন কথা হলো তাহলে এটার রেজাল্ট বের করতে গেলে আমাকে এটার মান জানতে হবে, এটার মান জানতে হবে আর এটার মান জানতে হবে। এই তিনটার মান যদি আমার জানা থাকে তাহলেই কেবল আমি এটার মান বের করতে পারবো। এটাই তো এতক্ষণ ধরে শেখাচ্ছিলাম যে অঙ্কটের উদ্দীপক দেওয়ার পরে আমি অঙ্ক দেখি আমাকে বুঝে ফেলতে হবে যে আমি কোন কোন মান আগে বের করে দেন আমি আমার এই কাঙ্ক্ষিত রেজাল্টে যেতে পারবো। তাহলে সেটা কি? যে দুইটা দিয়ে তুমি মাল্টিপ্লাই করতে চাচ্ছ সে দুইটা তোমাকে জানতে হবে, আর তুমি যে দুইটা মাল্টিপ্লাই করার কারণে অতিরিক্ত কী বের হতে পারবে সম্ভাব্য সেটা তো তুমি জানো, পাওয়ার বিশিষ্ট এক পাওয়ার, তাই এক পাওয়ার বিশিষ্ট ব্যবধান যেহেতু পাওয়ারের এক, তাহলে এক পাওয়ার বিশিষ্ট অতিরিক্ত বের হবে। এই তিনটা তোমাকে আগে বের করে নিতে হবে। এইটাই তোমাকে এতক্ষণ ধরে আমি শেখাচ্ছি, ঠিক আছে? এখন কথা হলো তাহলে এই ম্যাথটা আমরা কমপ্লিট করি, যে আমার এখন আগে থেকেই টার্গেট, আমার এটার মান লাগবে, এটার মান লাগবে আর এটার মান লাগবে।
তাহলে এটাই তোমাকে এখন বলে যে আমি যদি আগে থেকে ডিসিশান নিয়ে রেখি যে আমি কী কী বের করব, তাহলে আমার অঙ্কের সাজানো গোছানো একটা অঙ্ক হবে। দেখো উদ্দীপক যা দেওয়া আছে, আচ্ছা উদ্দীপক হলো এ দিয়ে আমরা এক্স লিখতেছি, কেন আমরা এ দিয়েই লিখবো, ঠিক আছে। দেখো তাহলে এটা থেকে আমি একদম উদ্দীপক থেকে পুরো অঙ্কটা, এটা পাওয়ার 5-এর পুরো অঙ্কটাই আমি করব, ঠিক আছে। অর্থাৎ a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 ইকুয়াল টু হোয়াট, এটা বের করব। ওকে, ঠিক আছে। দেখো তাহলে প্রথমে এটাকে পার করতে হয়, তাহলে এখান থেকে a কমন নিলে a প্লাস 1/a ইকুয়াল, দেখো আরও একটা বেসিক শিখে গেল, যখন এখান থেকে এই কমন নিবা, এই যে এইটার নিচে গেলে কমে যায়, এটা নিচে আস্তে আস্তে পাওয়ার বাড়ে যায়। আচ্ছা এটাও দরকার নেই, দেখো √5 এ বাদ a প্লাস 1/a ইকুয়াল টু √5। দেখো আমাদের একটা মান বের হয়েছে, এটা কিন্তু লাগবে। আমি কেন, আমার টার্গেট হলো 3 আর 1 দিয়ে, 3 আর 2 দিয়ে কী করা, 5 বের করা। তাহলে আমার এটা বের হয়েছে। তাহলে এবার আমরা আগে থেকে যে ডিসিশান নিয়ে নিয়েছি যে a টু দি পাওয়ার 3 আর কি a টু দি পাওয়ার 2 দিয়ে আমি মাল্টিপ্লাই করলে কি বের করব, a টু দি পাওয়ার 5, আর অতিরিক্ত হিসাবে 1 পাওয়ার বিশিষ্ট আসবে। তাহলে এই যে 1 পাওয়ার বিশিষ্ট মান বের হয়ে গেছে। এখন আমার টার্গেট কি, 2 পাওয়ার বিশিষ্ট বানানো আর 3 পাওয়ার বিশিষ্ট বানানো। বানাতে পারলেই আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবো। তাহলে দেখো, তাহলে এবার এই যে আমার এটা লাগবে, তার মানে আমি ধারাবাহিক অঙ্ক কীভাবে করতে হয় সেটার জন্য তাহলে এটা লাগবে। এটা কীভাবে করবো, a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2ab, এই যে এটার মান আছে, এই যে দেখো এটার মান আছে না, তাহলে সেটার মান কত, √5 হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে √5 দিয়ে করলে এটা 5 মাইনাস 2 ইকুয়াল টু 3। তাহলে দেখো আমাদের আরও একটা কাঙ্ক্ষিত রেজাল্ট বের হয়ে গেছে। তাহলে এই কাঙ্ক্ষিত রেজাল্ট বের হয়ে গেছে। আমার আর কাঙ্ক্ষিত রেজাল্ট কি, 2 পাওয়ার বিশিষ্ট, 3 পাওয়ার বিশিষ্ট আর 1 পাওয়ার বিশিষ্ট। তাহলে 1 পাওয়ার হয়েছে, 2 পাওয়ার হয়েছে, এবার 3 পাওয়ার। তাহলে 3 পাওয়ার সবই কিন্তু প্লাস, কেন আমি প্লাস অঙ্ক বের করতে চাচ্ছি, তাই সবই প্লাস লাগবে, আর না হয় সবই মাইনাস লাগবে, ঠিক আছে। সেটা আমরা পরে আবার পরেরটা করবো, সেটাতে দেখাবো। এটার ফর্মুলা কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a ইন্টু a প্লাস b। এখন দেখো মান বসাও সব, এটা কাটা, এটার উপরে মান বসাইলে √5 উপরে কি কিউব মাইনাস 3 ইন্টু √5, তার মানে এইটা আসবে কি 5√5 মাইনাস 3√5। তাহলে এই দুটা বাদ দিলে 2√5। তাহলে দেখো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট 3টাই বের হয়ে গেছে। এখন আমি 5 পাওয়ারে চলে যেতে পারবো। তার মানে আমি তোমাকে এতক্ষণ ধরে এটাই বোঝাইলাম যে 5 পাওয়ার আমি বানাবো কাকে কাকে দিয়ে, এই দুটাকে মাল্টিপ্লিকেশান দিয়ে। আর এই দুটাকে মাল্টিপ্লিকেশান করলে অতিরিক্ত একটা কী বের হবে, এইটা। কেন, তাদের পাওয়ার হলো ব্যবধান কত, 1। তাহলে 1 পাওয়ার বিশিষ্ট একটা কিছু অতিরিক্ত বের হবে। তাহলে এর জন্য আমি আগে থেকে ডিসিশন নেওয়ার জন্যেই যে আমাকে কী কী লাগবে, এই 3টা লাগবে, এই 3টা আমি বের করে ফেলছি। এখন দেখো অঙ্ক শুরু করব। আমি উপর থেকে, যেহেতু এগুলো সব এখানে মান বের করা আছে, তাই আমার সমস্যা হবে না, তাই আমি মুছে দিলাম। এটা কিন্তু ধারাবাহিক অঙ্ক, এরপর লাইন থেকে আমি অঙ্ক করতেছি, ঠিক আছে। দেখো তার মানে আমি কি কি 3টা মান বের করলাম, কাকে কাকে মাল্টিপ্লাই করবো, x⁻³ প্লাস 1/x⁻3, আর একটা কি x⁻² প্লাস 1/x⁻²। এই যে এদের রেজাল্টকে এখন মাল্টিপ্লাই করো। এই যে এটাই বোঝাচ্ছি যে এদের রেজাল্ট লাগবে, এদের রেজাল্টকে মাল্টিপ্লাই করতে হবে। এটার মান কত বেড়েছে, এটার মান বেড়েছিল এক্স, কেন লিখতেছি, আমরা অঙ্ক করতেছিল এ দিয়ে, বারবার কেন এক্স লিখি,
মানে কি এ টু দি পাওয়ার 5 প্লাস না বানাবই তো 5, বারবার মিস্টেক হয়ে যাচ্ছে কেন, এ টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 3 ইন্টু এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার ইকুয়াল। তার মানে আগে যদি এক্স লিখে রাখি তাহলে বুঝতে হবে যে এটা এক্স না হয়ে এ হবে, এই আর কি। ওকে, তাহলে এটার ভ্যালু আমরা কত পাইছি? এটার ভ্যালু পাইছি কিউব 2√5, এরপর কি গুণ, এটার ভ্যালু কত পাইছি? 3, এই যে 3। ওকে, তাহলে দেখো এই যে এটা দিয়ে এটারে মাল্টিপ্লাই করো, এটা দিয়ে এটারে মাল্টিপ্লাই করলে এটার পাওয়ার 3 এটার পাওয়ার 2, তার মানে এ টু দি পাওয়ার 5 চলে আসবে। এখানে যেহেতু সবই প্লাস তাহলে মাইনাসের কোনো চিহ্ন আসবে না, এটা নিয়ে টেনশন নেই, প্লাস। তাহলে এইটা গুণন এটা দিয়ে এটা, ওকে, প্লাস। এবার এইটা দিয়ে এই দুটাকে, এইটার এটা লিখলাম গুণন স্কোয়ার, প্লাস এটাও নিচের মান এটাও নিচের মান, তাহলে এটার পাওয়ার 3 এটার পাওয়ার 2, তার মানে এ টু দি পাওয়ার 5 ইকুয়াল এই যে 3 আর 2 গুণ করলে 3 দুগুণ 6, 6√5। ওকে, ঠিক আছে। এখন দেখো এই যে এটা 2 আর এটা 3 উপরে, তার মানে একটা এ থাকবে, এটা 2 এটা 3 নিচে একটা এ থাকবে। তাহলে এ টু দি পাওয়ার 5 আর আমাদের কাঙ্ক্ষিত যেটা 1 বাই এ টু দি পাওয়ার 5, এই দুটাকে আলাদা করলাম। এই যে এখান থেকে কি থাকে, এ থাকে, প্লাস এখান থেকে কি থাকে 1 বাই এ থাকে, ইকুয়াল 6√5। এই যে দেখো আমাদের কাঙ্ক্ষিত টুকু, এটারে ব্র্যাকেট দিয়ে যদি লিখি, আমাদের কাঙ্ক্ষিতটুকু মান চাইছে, তাহলে কি এইটাই পাশে থাকা যাবে না, তাহলে এটা ও পাশে নিয়ে যাবো, ও পাশে আগে যে আছে তাকে আগে লিখব। এরপর এটা প্লাস আকারে আছে, এই পুরোটা প্লাস আকারে আছে, এটা মাইনাস আকারে ওর পরে চলে যাবে, এ প্লাস 1 বাই এ। এখন দেখো তো এটার মান কত, এত, আর এ প্লাস এটার মান কত, √5, ওই যে প্রথমে অঙ্ক করেই আসছে। তাহলে এখন দেখো তো 6√5 থেকে যদি একটা √5 বাদ দাও তাহলে 5√5, এটাই কি আমাদের অ্যান্সার? ইয়েস। তাহলে আমরা এখানে বেসিকটা থেকে আসলাম যে আমরা অঙ্ক দেখেই আমি কোন কোন পাওয়ার নিয়ে গুণ করে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট বের করতে চাচ্ছি, এবং তার মানে ওই দুটার মান আমার লাগবে। আবার এদের পাওয়ারের ব্যবধান দেখে আমি বুঝবো অতিরিক্ত আবার কি তৈরি হবে। এখানে পাওয়ারের ব্যবধান 1, তাই এখানে 1 পাওয়ার বিশিষ্ট একটা অতিরিক্ত বেড়েছে, এই 3 জনের মান আমার লাগবে। যদি পাওয়ারের ব্যবধান 0 হয় তখন অতিরিক্ত এইসব কিছু বের হবে না, একটা সংখ্যা জাতীয় কিছু বের হবে, অথবা কাটাকাটি হয়ে বাদ হয়ে যাবে। ক্লিয়ার? আমরা কি ম্যাথটা বুঝতে পারছি? এই সেম ম্যাথটা আমরা মাইনাস দিয়ে বের করতে পারবো। তারপরে দেখো আমাদের এইটার মান কিন্তু আমরা বের করছি প্লাসের, সেটা কত, 5√5। এখন আমরা কি দিয়ে করছি, দুইটাই প্লাস দিয়ে করছি। এই সেম ম্যাথটাই আমরা দুইটাই মাইনাস দিয়ে যদি করতে চাই, উদ্দীপক কিন্তু একটাই, তাহলে আমি কি করব দেখাই, যে দুইটাই মাইনাস দিয়ে করতে পারবো না, আমি অল্টারনেটিভ সব জানবো, যত বেশি জানবো তত ক্যালকুলেশন দক্ষতা শিখবো। ওকে, দেখো তার মানে এটাও কিন্তু প্লাস, প্রশ্নটা কিন্তু প্লাসেরই, কিন্তু আমি দুইটাই মাইনাস দিয়ে করতে চাচ্ছি। তাহলে কি কি মাইনাস দিয়ে করতে চাচ্ছি, এই যে একটা হলো এ টু দি পাওয়ার 3 মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 3, আরেকটা কি এ টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার স্কোয়ার। দেখো আগের অঙ্কটা ছিল দুইটাই প্লাস, এখন দুইটাই মাইনাস। তা আমরা বলছিলাম না, হয় দুইটাই যদি প্লাসের অঙ্ক থাকে তাহলে হয় দুইটাই আমাকে মাইনাস নিতে হবে, না হয় দুইটাই আমাকে প্লাস নিতে হবে। এবার বলো তো, তার মানে প্লাসই বের হবে, কিন্তু আবার অতিরিক্ত দেয়, পাওয়ার যেহেতু ব্যবধান 1, তাহলে অতিরিক্ত 1 বিশিষ্ট বের হবে। এখন কি ভিতরে কি প্লাস আসবে না মাইনাস আসবে? আমি বারবার বলছি, দুইটাই যদি প্লাস, দুইটাই যদি মাইনাস নাও অথবা দুইটাই যদি প্লাস নাও, প্লাসই বের হবে,
মাইনাস অনলি বের হবে একটা মাইনাস একটা প্লাস, তখনই কেবল মাইনাস, আদারওয়াইজ কোনো মাইনাস নেই। দুইটাই মাইনাস নিছো, দুইটাই প্লাস নিছো, অল টাইম প্লাসই বের হবে। এইটুকু ক্লিয়ার। আর এইটুকু ডিসিশন যখন তুমি আগে থেকে জেনে যাবা, তখন তুমি বুঝতেছো কার কার মান বের করবা। কার কার মানে বের করবা, এই যে এই প্লাসের মান অতিরিক্ত আসবে, এটার মান আমার লাগবে, আর এই দুজনের মান লাগবে, এটার মান, এটার মান আর এটার মান। এই তিনজনের মান যদি তোমার অঙ্কে জানা থাকে, তাহলে তুমি অঙ্কটা হয়ে যাবে তোমার। তাহলে দেখো এখন আমি আগে থেকেই যে ডিসিশান, আমার এটা লাগবে, এটা লাগবে আর এটা লাগবে। তাহলে অঙ্কটা তো করবো আমরা উদ্দীপক থেকে। উদ্দীপকটা কী ছিল, তার মানে এটাও আমি আবার পূর্ণাঙ্গ প্রথম থেকে করে দেব। দেখো এটা ছিল উদ্দীপক, তাহলে এটা থাকবে +1 থাকবে, √5 এ ওপরে চলে যাবে, তাহলে এ কমন নিলে a + 1/a ইকুয়াল √5 এ। এ দুই পাশ থেকে বাদ, তাহলে a + 1/a ইকুয়াল টু √5। দেখো আমাদের প্লাস একটা অতিরিক্ত যেটা আসবে সেটা বের হয়ে গেছে। আর কী কী লাগবে, দুইটাই মাইনাস, কি কিউবের একটা মাইনাস। তাহলে কিউবের মাইনাস যদি তুমি এখন বের করতে চাও, তাহলে দেখো তো কিউবের মাইনাস বের করতে হলে কিউবের মাইনাসের মধ্যে তো মাইনাস মান লাগে এটার। কেমন এক সূত্রতা দেখাই, আগে দেখাই তাহলে বুঝবা। এটা তো কিউব, এটা ফর্মুলা, তুমি এটার মান লাগবে যেহেতু তুমি দুইটাই মাইনাস দিয়ে বের করতে যাচ্ছ। তাহলে এটার মান বের করার ফর্মুলা কি, a মাইনাস হোল কিউব +3 a b a মাইনাস b। দেখো তো এই যে মাইনাস লাগবে না, তাহলে মাইনাস কি আমাদের বের হয়েছে, হয় নাই। তার মানে বোঝা যাচ্ছে এই মাইনাসটা বের করতে হলে এই মাইনাসটা আমাকে আগে বের করে নিতে হবে। এই যে এগুলোই হলো শেখার বিষয়, যে ডিসিশন তুমি আগে থেকেই যে কী করবো আমি, কেন করব আমি। তার মানে কিউবের মান মাইনাস বের করতে হলে এটার মাইনাস লাগে। আমরা যে কোনো কিছু মাইনাসে চলে যেতে পারি, এখন মাইনাসে যেতে পারি। এই যে মাইনাসটা লিখবো, এর উপরে দিব হোল স্কোয়ার সমান সমান দেবো, এরপর প্লাসেরটা লিখবো, অর্থাৎ যার মান বের করব তার মানটাকে লিখব, আর এটা দিয়ে বের করবো এটা পরে। এরপরে -4ab, এটা কাটা, তাহলে এটার মান কত, √5 হোল স্কোয়ার -4। তার মানে কি √5 আর স্কোয়ার কাটা 5 - 4, তার মানে কি 1। অতএব a - 1/a ইকুয়াল √1 সমান সমান 1। তাহলে এই যে মাইনাস বের হয়েছে, এই মাইনাস বের হওয়ার কারণে এখন আমি কিউবের মান মাইনাসটা বের করতে পারবো। ওকে, তাহলে এটুকু আমরা বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা এটুকু কিন্তু মুছে দিলাম। তার মানে এটার পর পর ধারাবাহিকভাবে আমরা কিন্তু অঙ্কটা করতেছি। ওকে, তাহলে এখান থেকে আগে মুছে দিই, কারণ এগুলো মান আমার লেখা আছে, সমস্যা হবে না আমার। ওকে, তার মানে এই ধাপটার পরে এখন কি কিউব, আমি যেহেতু মাইনাস দিয়ে ম্যাথটা করতে চাচ্ছি, তাহলে মাইনাস দিয়ে ম্যাথ করলে তাহলে মাইনাসের ফর্মুলা কিউব +3a ইন্টু a মাইনাস b। তাহলে এটার মান কত, 1। তাহলে 1-এর উপরে কিউব, এটা কাটা, তাহলে +3 ইন্টু 1, তার মানে 1 + 1, 1 + 3, তার মানে 4। দেখো এই যে কিউব, কাঙ্ক্ষিত জিনিসে আরও একটা বের হয়ে গেছে। আর একটা লাগবে কি, আরও একটা মাইনাস, সেটা কি স্কোয়ারের মাইনাস। তাহলে এগুলো ডিলিট করে দিলাম। ওকে, মুছে দিলাম, খালি ডিলিট শব্দ আসে কেন। ওকে, তাহলে আবার স্কোয়ার -1/স্কোয়ার, এটাও লাগবে কারণ আমি মাইনাস দিয়ে অঙ্কটা করবো যেহেতু। তাহলে বলো তো স্কোয়ার - বি স্কোয়ার মানে কি, a + b, আর একটা কি a - b, এটা কিন্তু ফর্মুলা। তাহলে এটার মান কত পেয়েছি, √5, আর এটার মান কত পাইছি, 1, তার মানে √5। ওকে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত সব রেজাল্ট বের হয়ে গেছে। মাইনাস দুইটা দিয়ে মাল্টিপ্লাই করবো, তাই মাইনাস দুইটাতে মান বের করছি। আর অতিরিক্ত হিসেবে আসবে হলো 1 + 1/a, সেটাও আছে। সো এখন আমাদের কাঙ্ক্ষিত কাজ আমরা করবো। সো এটাতে মুছে দিলাম, এগুলো সব মান আমার করাই আছে। ওকে, ঠিক আছে।
তাহলে মুছে দিলাম, বা এখান থেকে মুছি। তাহলে আমরা এখন এই কাঙ্ক্ষিত দুইটা রেজাল্টকে কী করব, এখন একটা কি ছিল কিউব, আরেকটা কি ছিল স্কোয়ার, ঠিক আছে। ওকে, আমি মুছে দিই। দেখো এই কিউবের মান কত পাইছি, কিউবের মাইনাস কিউবের মান পাইছি 4 ইন্টু এটার মান কত পাইছি -2√5। তার মানে এখন এটা দিয়ে এটার মাল্টিপ্লাই করো, এটার পাওয়ার কত 3, এটার পাওয়ার 2, মানে ⁵। এবার গুণ বলতেছি, দেখো এটার বামে প্লাস, এটার বামে কি মাইনাস, প্লাস মাইনাস, এই যে মাইনাস, তাহলে a³ ইন্টু 1/²। এবার এইটা দিয়ে গুণ করব, তাহলে এটার বামে মাইনাস আর এটার বামে প্লাস, এই যে মাইনাস, তাহলে 1/a³ গুণন স্কোয়ার। এই যে দেখো এটার বামে মাইনাস, এটার বামেও মাইনাস, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, তাহলে এটাও নিচের, এটার পাওয়ার 3, এটার পাওয়ার 2, তাহলে a⁵ ইকুয়াল 4√5। ক্লিয়ার? তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে দুইটা, সেই দুইটাকে এক জায়গায় লিখি, a⁵ প্লাস 1/a⁵। তাহলে তোমরা কি এখন ক্লিয়ার হয়েছ যে দুইটাই যখন প্লাস নেই তখনও প্লাস হয়, দুইটা যখন মাইনাস নেই তখনও কিন্তু মাইনাস হয়। আবার অতিরিক্ত দেখছো প্লাস নেওয়ার পরও অতিরিক্ত যা বের হয়েছে, মাইনাস দুইটা নেওয়ার পরও দেখবো অতিরিক্ত ওইটাই বের হয়েছে। এই যে দেখো এটা দিয়ে এটারে কাটলে কি এ, এটা দিয়ে এটারে কাটলে নিচে এ, তাহলে এখানে দাঁড়াচ্ছে -a -1/a। তোমার কাছে মনে হচ্ছে কই, ওইটা তো ছিল a + 1/a, দেখো এখানে মাইনাস কমন নিয়ে নিলে ওইটাই তৈরি হবে। তাহলে a⁵ + 1/a⁵, এখান থেকে মাইনাসটা কমন নিলে a + 1/a, মাইনাস কমন নিলে ভিতরে সব সাইন পরিবর্তন হয়ে যায়। এই যে মাইনাস কমন নিয়েছি, তাহলে এর সাইনও পরিবর্তন হয়ে প্লাস হয়ে গেছে, এর সাইন পরিবর্তন হয়ে প্লাস হয়ে গেছে, 4√5। তাহলে আমাদের রেজাল্ট তো এইটা, তাহলে এটা থাকবে। ওকে, তাহলে ইকুয়াল দিলাম, আগে যা ছিল তা লিখব, এখন মাইনাস ওই পারে গেলে কী হয়ে যাবে প্লাস, এটার মান কি এটা লিখে দিলাম, এটার মান √5, তাহলে 4√5 প্লাস √5, তার মানে কি 5√5। দেখছো একই মান আসছে কি না, দুইটা প্লাস নিয়েও যে রেজাল্ট, দুইটা মাইনাস নিয়েও একই রেজাল্ট। তাহলে এই বেসিকটাই তোমাকে আমি এতক্ষণ ধরে শেখাইলাম, যে আমি আগে ডিসিশন নেব, আমি এটা যেহেতু অঙ্কটা প্লাসের, তাহলে আমি হয় দুইটাই প্লাসের অঙ্ক, দুইটাই প্লাসের নেব যে পাওয়ারই নেই না কেন, অথবা দুইটাই মাইনাস নেব। এখন আমার এই 5 মিলাইতে হলে লাগে কি 2 আর 3 মিলে 5 হয়, 4 আর 1 মিলে 5 হয়, কিন্তু 4 আর 1-এর চেয়ে 2 আর 3টা সহজ, মানে সহজ বলে কি সবই সহজ, তাড়াতাড়ি হয় এই আর কি। ক্লিয়ার? আবার 5টা 4 আর 1 সেটাও করা যায়। 4 আর 1 করতে হলে ওই যে 1 বের হয়ে যাবে উদ্দীপক থেকে, 1কে দুইবার বর্গ করলে 4 হয়ে যাবে, সেটাও সহজ, সেটাও আমি একবার দেখাই দিই। দেখো মানে আমরা অল্টারনেটিভ যত জানার আমরা সব জানবো, এইটা হলো কথা, যে আমরা পারি সেটা হলো বিষয়, কিছু শিখলাম সেটা হলো বিষয়। কম্পিটিশন করতে গেলে অনেক কিছু জানতে হয়। সাপোজ ধরো আমার মন চাচ্ছে উদ্দীপক কি স্কোয়ার -√5a + 1, এখন আমাকে এটা বের করতে বলছে, কারণ আমার মন চাচ্ছে যে পাওয়ার 5 বানাতে হলে এটা দিয়ে তো করা যায়, 4 হয়েছে, তাহলে আর লাগবে কি a পাওয়ার 1 বিশিষ্ট লাগবে, তাহলে তো 4, এটা মাল্টিপ্লাই করলে অত হবে। এখন কথা হলো এটা যদি আমি মাল্টিপ্লাই করতে চাই, তাহলে দেখো তার মানে এটার মান জানতে হবে, এটার মান জানতে হবে। বলো তো অতিরিক্ত
কী বের হবে? দেখো পাওয়ারের ব্যবধান কত, 3, তাহলে 3 পাওয়ার বিশিষ্ট এই জিনিসটা আমার অতিরিক্ত আসবে। তার মানে এটার মান জানা থাকতে হবে, এটার মান জানা থাকতে হবে, আবার এটার মান জানা থাকতে হবে। তার মানে এই 3টা জানা থাকলে আমার হয়ে যাবে। তাহলে এই যে তুমি আগে থেকে ডিসিশন নিয়ে নিতে পারতেছো যে আমাকে কার কার মান জানা থাকতে হবে, সেইটার জন্যই তোমাকে এতক্ষণ ধরে আমার এই বেসিকটা শেখানো। ওকে, ঠিক আছে। তাহলে আমি আর একটা শুধু মাইনাস পাওয়ারের অঙ্কটা আজকে এই প্লাস মানে 5 পাওয়ার পর্যন্তই থাকবে। দেন তারপরের ক্লাসে বাকি সম্পূর্ণ ম্যাথটুকু আমরা করব, কারণ ক্লাসটা বড় হয়ে যাচ্ছে। অনেক বড় হলে তোমাদের কাছে বোরিং লাগবে, দ্যাটস ওয়াই। দেখো এখন দেখো কত সোজা। ধরো উদ্দীপক ওইটাই, এ স্কোয়ার মাইনাস √5a + 1 দিয়ে তোমাকে ম্যাথ দিছে হলো কত নাম্বার, এই যে এই নাম্বার। সে ম্যাথটা কি দেখো, এটা দিছে। অ্যান্ড কত হলো, এটা কিন্তু মাইনাস আসবে তখনই একটা প্লাস একটা মাইনাস হতে হবে, সোজা হিসাব। আবার অতিরিক্ত মাইনাসটাই আসবে। ওকে, সোজা কথা। তাহলে আমি পাওয়ার কি কি দিয়ে তৈরি করতে চাচ্ছি, এটা আমি আগে ডিসিশন নিতে চাচ্ছি। তাহলে একটা কি এইটা, আরেকটা কি এইটা। এখন তুমি ভাবতেছো সবসময় কি বড়টা এটা আগে লিখবো, এটা পরে লিখবো, ডাজেন্ট ম্যাটার। তুমি এটাকে আগে লিখো, এটা পরে লিখো, ডাজেন্ট ম্যাটার। আবার এটাকে মাইনাস করবা, এটাকে প্লাস করবা, ডাজেন্ট ম্যাটার। করো, যা ইচ্ছা তাই করতে পারবা, নো প্রবলেম। ঠিক আছে, কিন্তু মোট কথা হলো একটা প্লাস একটা মাইনাস, এইটা হলো কথা। তাই আমরা সবসময় বড় পাওয়ারটাকে আগে লিখি, বড় পাওয়ারটা প্লাস লাগো, এটাকে মাইনাস লাগো, সমস্যা নেই। তার মানে এবার বলো, এই দুইটাকে আমি মাল্টিপ্লাই করলে এটা বানাতে চাচ্ছি, তাহলে এই দুইটাকে মাল্টিপ্লাই করলে অতিরিক্ত কী বের হবে? অতিরিক্ত পাওয়ারের ব্যবধান কত, 1। তাহলে 1 পাওয়ার বিশিষ্ট বের হবে। এখন কত হলে মাইনাস হবে না প্লাস? বললামই তো, একটা প্লাস একটা মাইনাস হলে এই আমাদের কাঙ্ক্ষিতটাও মাইনাস আসবে, আবার অতিরিক্ত যেটা সেটাও মাইনাসই আসবে। তার মানে আমার এখন ডিসিশন ফাইনাল, আমি এই দুইটা দিয়ে গুণ করে এটা বানাতে চাচ্ছি। তাহলে এইটা আর এইটা আমাকে জানা থাকতে হবে। আর অতিরিক্ত যেটা আসবে সেটা আমি বুঝে ফেলছি কী আসবে, মাইনাসেরটাই আসবে। কিন্তু কত পাওয়ারের ব্যবধান, 1 পাওয়ার। তার মানে এই 3টার মান আমার যদি জানা থাকে তাহলে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। তাহলে কি +3 পাওয়ার -2 এটা। তাহলে এই 3টা আমাকে বের করলেই আমার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে উদ্দীপক থেকে আগে কি বের হয়? উদ্দীপক থেকে বের হয়ে হলো a + 1/, আমি আর এটা করলাম না, √5। ঠিক আছে, তাহলে এটা তো আর আমার কাজে লাগতেছে না, আমার লাগবে কোনটা, মাইনাস। তাহলে মাইনাসে তো আমি যেতেই পারি, দেখো যেতে পারি মাইনাসে। আমরা তো এই বেসিকটা শিখছি যে মাইনাসে যেতে পারি, যে কোনোটারই মাইনাসে। তাহলে এটা থেকে এখন এটা কিন্তু আমরা একদম প্রসেস থেকে অঙ্ক করে ফেলতেছি, একদম মানে ফর্মাল ওয়েতে। ঠিক আছে, তাহলে মাইনাসেরটা লেখো, স্কোয়ার দাও, আবার মাইনাসেরটা লেখো, মানে মাইনাস বলতে প্লাসেরটা লেখো, স্কোয়ার দাও। এটা প্লাস লেখছো চিহ্ন, এই যে চিহ্ন প্লাস, তার মানে এটা মাইনাস। তার মানে কি, এটা মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস। 4ab হোল স্কোয়ারের ক্ষেত্রে 4ab, আর স্কোয়ার + b স্কোয়ারের ক্ষেত্রে 2ab 1/। তাহলে এটা কি কাটা? তাহলে দেখো এটার মান কত, এটার মান এই যে √5 হোল স্কোয়ার -4, তার মানে 1। তার মানে অতএব a - 1/a = √1, তার মানে 1। তাহলে কি আমাদের -3টার মধ্যে একটা বের হয়ে গেছে। এখন লাগবে কোনটা, আমি এটা বের করে নিব। দেখো এখন a³ + 1/a³, ক্লিয়ার? ওকে, দেখো এটা যদি বের করি তাহলে এর ফর্মুলা কি, a + 1/a³ -3ab + a + b। আর মান বসাও, এটার মান তো এই যে √5 এর উপরে
কিউব মাইনাস এটা কাটা 3√5, তার মানে কি 5√5 আর 3√5 মানে 2√5 বের হবে। তাহলে এটার মানও পেয়ে গেছি, এটার মানও পেয়ে গেছি। আর কাঙ্ক্ষিত রেজাল্ট আর কি, এটা 2 পাওয়ার লাগবে, এটা যেহেতু প্লাস নিছি তাহলে আরেকটা লাগবে অবশ্যই মাইনাস, কারণ কি জানি আমরা একটা প্লাস একটা মাইনাস হলেই কেবল মাইনাসের রেজাল্ট বের হয়। তাহলে প্লাস যদি এটা হয় তাহলে স্কোয়ারের রেজাল্টটা মাইনাসের নিতে হবে। ওকে, তাহলে এগুলো আমি ডিলিট করে দিই। দেখো তাহলে এই যে স্কোয়ার প্লাস 1/স্কোয়ার, এই যে এটাও প্লাস হবে, তাহলে ভুল লিখছি, কী লিখছি, এইটা মাইনাস নিতে হবে, কারণ একটা প্লাস একটা মাইনাস না হলে কখনো গুণ করার ফল মাইনাস আসবে না। তাহলে এইটা যদি করি তাহলে দেখো, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে কি এ প্লাস বি, একটা কি এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি এর মান বের হয়েছিল কত, √5, যেটা উদ্দীপক থেকে সরাসরি বেরিয়েছে, আর আমরা মাইনাস এটা বের করছি, রাইট। তাহলে মাইনাস এটা বের করছি, তাহলে মাইনাস এটা বের হয়েছে শুধু কত, 1, তার মানে √5। ওকে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত সবার রেজাল্ট বের হয়ে গেছে। এখন এই যে এই রেজাল্টটার এই যে রেজাল্ট দিয়ে কী করব, এখন এই যে ইনটু এইটা, তাহলে এটার মান কত পাইছি, 2√5 ইন্টু এইটার মান কত পাইছি, শুধু √5। ক্লিয়ার? ওকে, এখন এটাকে এটা দিয়ে মাল্টিপ্লাই করলে এটার পাওয়ার 3, এটার পাওয়ার 2, 5। এরপরে এই যে দেখো এটার এটার এটা প্লাস চিহ্ন, এটা কি চিহ্ন, এটা কি চিহ্ন, মাইনাস চিহ্ন, তাই প্লাসে মাইনাসে মাইনাস, এটার পাওয়ার ইন্টু ওইটা। এরপর দেখো এইটা দিয়ে দুইটাকে, তাহলে এটা প্লাস এটাও প্লাস, তাহলে প্লাস, তাহলে কি এ 1/a³ ইন্টু এ স্কোয়ার। ওকে, এখন দেখো এইটা প্লাস এটা মাইনাস, তাহলে কি আসবে মাইনাস, এইটাও নিচের ভ্যালু এটাও নিচের ভ্যালু, তাহলে এটার পর 3 এটার পর 2, তার মানে a⁵ ইকুয়াল, দেখো এই 2√5 ইন্টু √5, তাহলে √5 বাইরে স্কোয়ার, তাহলে স্কোয়ার রুটে কাটা 5 ইন্টু 2 মানে কি 10। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এই যে এইটা a√5 মাইনাস, এই যে মাইনাস 1/a√5, দেখছো মাইনাস আসছে, তার মানে কি বুঝলা, একটা প্লাস একটা মাইনাস নিতে হবে, যে একটা প্লাস একটা মাইনাস। এখন এটা প্লাস নাও এটা মাইনাস নাও, ডাজন্ট ম্যাটার, যে কোনো একটা নিলে হচ্ছে, কিন্তু একটা প্লাস একটা মাইনাস নিতে হবে, হয়েছে। এরপরে এটা কাটাকাটি করলে এখানে এ থাকে, এটা কাটাকাটি করলে এ থাকে, তাহলে মাইনাস এ প্লাস 1/a ইকুয়াল 10। আচ্ছা, এখানে এইটা মাইনাস যদি আমি কমন নিই তাহলে কী হবে, এই যে মাইনাস 1/a, কারণ মাইনাস কমন নিলে ভিতরে সব চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে আমার তো কাঙ্ক্ষিত রেজাল্টটুকু রেখে বাকি রেজাল্টটুকু কি এ পাশে রাখা যাবে না, 10, এই যে দেখো এই ব্র্যাকেটের এই পুরো অংশটা মাইনাস আকারে আছে, এইটা উপরে গেলে সমান সমানের উপরে গেলে ইকুয়ালের উপরে গেলে প্লাস আকারে, তাহলে a মাইনাস a। তাহলে বলো তো এটার মান কত, 10, প্লাসের প্লাস, এটার মান বেরিয়েছিল 1, তার মানে 11। এইটা অ্যান্সার। বলো কেমন বুঝলা? এই যে কার সাথে কার মাল্টিপ্লাই, এইটা আমি আগে থেকে ডিসিশন নিয়ে নেব, এবং কি অতিরিক্ত কে আসবে সেটাও আমি ডিসিশন আগে থেকেই চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবো। যদি এটা পারি তাহলে আমি আগে থেকে ধারাবাহিক অঙ্ক, যে আমাকে কার পরে কার কার মান আমাকে আগে বের করে দেন মাল্টিপ্লাই করে অঙ্কটার রেজাল্ট বের করতে হবে। এই যে বেসিকটা, এই বেসিকটা দিয়ে পাওয়ার 4 থেকে শুরু করে 4 পাওয়ার ফর্মুলা দিয়ে হয়ে যায়, যার কারণে এখানে আসতে হয় না, এমনিতেই পারা যায়। এরপর থেকে যে 5 থেকে 8 পাওয়ারের যত ম্যাথ দেবে
সব ম্যাথ এই কনসেপ্টে করতে হয়। এই কারণেই তোমাকে এই যে এতক্ষণ ধরে এই বেসিকটা আমাকে শেখানো, এই বেসিকের উপরে ভিত্তি করে তোমরা যদি এই বেসিকটা বুঝতে পারো, আশা করি খুবই বোঝার কথা ভালো করে, তোমরা আশা করি এই প্রত্যেকটা ম্যাথ তুলে তুলে নিজে প্র্যাকটিস করবা। এবং কি আমি তারপরে অর্থাৎ যেহেতু 5 পর্যন্ত হয়েছে এবং কি ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, যার কারণে 6, 7, 8 এবং কি তারপরে আরেকটা ম্যাথ, এইটা আরেকটা ভিডিওতে আমি কমপ্লিট করব। এবং কি এই যে ভিডিওটা একটা উদ্দীপক থেকে সব ম্যাথ করতে পারার এবং কি বেসিক থেকে প্রো পর্যন্ত যাবতীয় এবং কি একটা ম্যাথের কতভাবে করা যায় প্রত্যেকটাই কিন্তু আমি সলভ করে দেখাইছি। এইটা যদি তোমরা A to Z কমপ্লিট করো, বারবার দেখে বারবার প্র্যাকটিস করো, তাহলে এরপর থেকে শুধু আমি কোশ্চেন সলভ করাবো যে তোমাদেরকে আসলে শিখাইলাম কি পরিবর্তন কোথায় থেকে হয়, কতটুকু পরিবর্তন হয়, কী পরিবর্তন হয়, শুধু পরিবর্তন শেখাবো। তারপরে তোমরা দেখবে এই চ্যাপ্টারের উপরে বস এবং কি অ্যানি কোশ্চেন তোমাদের কাছে একদম এত ইজি মনে হবে যে এত সহজে চিন্তা করা যায়, ম্যাথের দিকে তাকাইলেই আমি বুঝতে পারবো যে কী চেঞ্জ করছে, কোথা থেকে চেঞ্জ করছে এবং কি আমি কী ডিসিশন নিতে হবে, এগুলো সব আমরা বুঝতে পারবো। সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা সবাই উপকৃত হবা এবং কি পুরো ভিডিওটা কমপ্লিট করবা, বারবার মনোযোগ দিয়ে দেখবা এবং কি প্র্যাকটিস করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।